বেশি গরম এলাকা হলে 9 বছরে হয়ে যাবে, আর খুব গরম না খুব ঠান্ডা না 12 বছরে, আর খুবই যদি ঠান্ডা তাহলে 15 বছরে বালেগ হবে। এই হাদিস আর কোরআন দেখুন, তাহলে বোঝা গেল যে মেয়েরা বালেগা হওয়ার পর থেকে সাজুগুজু করা তাদের জন্য জায়েজ। আমি কি আমার বানিয়ে বলতেছি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস বর্ণনা তুলে এনেছি 1 মাস আগে থেকে, এখানে বায়ান 1 মাস আগে থেকে বায়ান রেডি হচ্ছিল, আর এর আগে 15 দিন আগে এক জায়গায় এই বায়ানটাই হয়েছে। এর আগে 15 দিন আগে এক জায়গায় এই বায়ানটা হয়েছে, ওই জন্য বলতেছিল যে আমি বলে দেবো হুজুর, ওই জন্য আগে মনে করেন ওই ছিল বায়ানে। যাই হোক, তাহলে বিয়ের আগে মেয়েদের সাজুগুজু করা জায়েজ না, বিয়ের পরে স্বামীকে খুশি রাখার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে স্বামীর জন্য তুমি বালা পড়ো, মালা পড়ো, দুল পড়ো স্বামীর সঙ্গে। কিন্তু স্বামীর ঘরে যখন তাকে থাকে তখন তো সে ময়লা চয়লা কাপড় পরে থাকে আর পেতনি সেজে থাকে, আর বালা আর মাকড়ি আর ফাঁকড়ি অমুকতম সবকে আলমারিতে তুলে রাখবে। আর কোথাও যখন যাওয়ার হবে 3 ঘন্টা আগে থেকে তখন সাজুগুজু শুরু হলো, আর কাপড় একের পর এক পরবে আর চেঞ্জ করে দেখবে, আয়নাতে দেখবে আব্বাজান দিয়েছে আপনার বড় আয়না, এই আয়নাতে দেখবে এই কাপড়টা ভালো লাগছে না, আরো একটা কাপড়। আর যদি কোনো দেওয়ার বলে দিয়েছে একবার যে ভাবে তোমাকে এটা ভালো লাগছে না, বাবারে বাবা যত কাপড় ভরা আছে আলমারি সব বার করে ফেলবে, যতক্ষণ পর্যন্ত ভালো না বলবে ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হতেই থাকবে। বুঝতে পেরেছেন? এই সমাজের এই দশা, এই সমাজের এই দশা এখন চলতেছে। যাই হোক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সব সাজুগুজুগুলো নষ্ট করে দিলেন, সব সাজুগুজুগুলো নষ্ট করে দিলেন। তারপরে বললেন আব্বাজান আমি আর এই সাজুগুজু করব না, আমি আর এই সাজুগুজু করব না। তারপরে হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুদিন পর, কয়েক বছর পর বিয়ে হয়ে গেল, কয়েক বছর পর বিয়ে হয়ে গেল। আবার আরেকদিন নবী আমার মসজিদের নববীতে আসরের নামাজ পড়িয়ে দিয়ে সাহাবীদেরকে বলছেন, আর বলছেন ও আমার সাহাবীরা শোনো শোনো, মহিলাদের জন্য আমল করতে হবে 4টা। কটা? মহিলাদের জন্য আমল করতে হবে 4টা। নবী আমার বললেন 5 টাইম ফরজ নামাজ, 5 টাইম পাবন্দির সঙ্গে পড়া, রমজান মাসের রোজা রাখা ফরজ, আর স্বামীর খিদমত করা ফরজ, আর পর্দার সঙ্গে থাকা ফরজ। এখন পর্দা আমাদের মাঝে হচ্ছে না, হচ্ছে না। দেখুন বাস্তব কি করে জান্নাতে যাবে, আর জান্নাতে সর্বপ্রথম যে নারী যাবে কি করে যাবে, আর এই যে 4টা আলোচনা করেছি নারীদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমলকে নিয়ে বায়ান হবে। নবী আমার সাহাবীদেরকে যখন বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে আসলেন এবং বললেন ফাতিমা নবী আমার বলেছেন মহিলাদের জন্য আমল করতে হবে 4টা। বলে 5 টাইম মোতাবেক নামাজ পড়া, আর রমজান মাসে রোজা রাখা, স্বামীর খিদমত করা, আর পর্দার সঙ্গে থাকা, পর্দার সঙ্গে থাকা। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তারপরে উনি ঘর থেকে বার হয়ে নবীজির কাছে চলে গেলেন, আর গিয়ে বলছেন আব্বাজান এই 4টা কি 4টাই আমল করা জরুরি, কিন্তু এই 4টার ভিতরে কোনটা বেশি জরুরি? 4টাই জরুরি। আব্বাজান আপনি বলেছেন নাকি সাহাবীদেরকে কাকে মহিলাদের জন্য আমল করতে হবে 4টা, তো এই 4টাকে 4টাই জরুরি যখন আবার আপনার জবানে মোবারক থেকে বার হয়েছে 4টাই আমল করা জরুরি, কিন্তু এই 4টার ভিতরে কোনটা বেশি জরুরি? কোনটা বেশি জরুরি? নবী আমার তখন ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নারীদের উপাধি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নারীদের সর্দারান বানিয়ে দিয়েছেন। কি বানিয়েছেন? সর্দারান বানিয়ে দিয়েছেন, মালিকান বানিয়ে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দয়ার রাসূল বললেন, ফাতিমা কিন্তু একটা কথা জিজ্ঞেস করলেন, ওই কথার উত্তর কিন্তু এটা হলো না, এই কথার উত্তর কিন্তু এটা হলো না, ওটা লাস্টে আসবে। নবী আমার এই কথা বললেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নারীদের সর্দারান বানিয়েছেন। ফাতিমা ভিতর থেকে আনন্দিত আর মুচকি মুচকি হাসতেছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাল্টা জিজ্ঞেস করেন, ও ফাতিমা এখন বলো জান্নাতে সর্বপ্রথম কে যাবে? ফাতিমা তখন বলছেন, আব্বাজান এই দুনিয়ার নিয়ম হলো কোন খেলোয়াড়ের টিম মাঠের মধ্যে যদি প্রবেশ করে তাহলে সেই টিমের অধিনায়ক সর্বপ্রথম মাঠে প্রবেশ করে, তারপর আরো খেলোয়াড়রা প্রবেশ করে, ঠিক না? ঠিক না? ক্যাপ্টেন আগে মাঠের মধ্যে প্রবেশ করে, অধিনায়ক। কোন মঞ্চে যদি নেতাকর্মীরা যায়, কোনো অনুষ্ঠান থেকে কোনো প্রোগ্রাম থেকে, সেই মঞ্চে আগে নেতা ওঠে, তারপরে কর্মীরা ওঠে, ঠিক না? ঠিক না?
এইটা। তাহলে সেই হিসাবে এই দুনিয়াবির দিকে দেখলে পরে, বাস্তবে দেখলে পরে, এই সমাজের দিকে দেখলে পরে, আমি ফাতেমা যখন আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীদের সর্দারান বানিয়েছেন, তাহলে আমি তো সর্বপ্রথম জান্নাতে যাব। ফাতেমা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না মেয়ে আমার না, তুমি ভুল বলেছো। জান্নাতে যিনি সর্বপ্রথম যাবেন উনি হলেন উম্মে জামিলা, একজন কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা সর্বপ্রথম জান্নাতে যাবেন। এই ফাতেমা যখন শুনে নিলেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আব্বাজান, তার ভিতরে কি আমল আছে, সে কি আমল করে যে সে আমার আগে জান্নাতে যাবে, একটুকু বলে দেন। দয়ার রাসূল বলছেন, মা ফাতেমা, অমুক জঙ্গলের পরে একটু পারস্য দেশেতে অমুক জায়গায় সেই কাঠুরিয়ার ঘর উম্মে জামিলা, তুমি একটুকু তদন্ত করে দেখো। সন্ধ্যাবেলায় হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার ঘর উম্মে জামিলার কাছে চলে গেল। দরওয়াজার বাইরে আওয়াজ দিচ্ছে, কে কে? বোন আমার উম্মে জামিলা। ভেতর থেকে আওয়াজ আসছে, আপনি কে? বলে, আমি নবীর মেয়ে ফাতিমা। বলে, বোন আমার, আপনাকে দেখার আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, কিন্তু মনে কোনো দুঃখ নেবেন না, বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ করবেন, আমি আপনার সঙ্গে আজকে দেখা করতে পারবো না। বলে, কেন? বলে, এই জন্য, স্বামী আমার ঘরে নেই, স্বামী আমার বাইরে আছে। রাত্রের বেলায় যখন আমার স্বামী ফিরবে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে নেব, তুমি কালকে আসবে, কালকে তোমার সঙ্গে দেখা করব। একজন নারী এসছে নারীর সঙ্গে দেখা করতে, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া তার সঙ্গেও দেখা করছে না। চিন্তা করুন, চিন্তা করার বিষয় আছে না নাই? হ্যাঁ, আর আমাদের বোনরা এই মামাতো ভাইয়ের সঙ্গে, ফুফুতো ভাইয়ের সঙ্গে, চাচাতো ভাইয়ের সঙ্গে, বোনাইয়ের সঙ্গে আপনার এখান সেখান আর সেইখান চলতেছে। অবস্থাটা দেখুন, অবস্থাটা শুধু ফলো করুন, চিন্তা করুন, বাস্তবটাকে চিন্তা করুন, সমাজটাকে চিন্তা করুন, এখানে হাদিসকে চিন্তা করুন। বিশ্ব নবীর মেয়ের কথা বলতেছি, জান্নাতে যে নারী যাবেন সর্বপ্রথম তার কথা বলতেছি, বুখারী শরীফ থেকে বর্ণনা করতেছি, কোরআনের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটাও भी আসবে। বুখারী শরীফের বর্ণনা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওই উম্মে জামিলা এই কথা বললেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে ফিরে আসতেছেন, আর মনে মনে ভাবতেছেন, আমি নবীর মেয়ে ফাতিমা, আমাকে দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ লাইনে ভিড় করে দাঁড়িয়ে থাকে, তবু আমি ফাতিমা তাদের সঙ্গে দেখা করি না। আর উম্মে জামিলা আমার সঙ্গে দেখা করতে চাইছে না। যাই হোক, ঘরে ফিরে আসলো। তারপরে দিন যেতে বলেছে উম্মে জামিলা। তারপরে দিন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যাবেলায় যাবে বলেন, বাড়ি থেকে বার হচ্ছেন। ছোট ছেলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, আম্মা জান, আপনি কালকে এইরকম সময় কোথায় গিয়েছিলেন? আমি আজকে আপনার সঙ্গে যাব, আমি আজকে আপনার সঙ্গে যাব, আপনাকে আমি একা যেতে দেব না, আমি আজকে ঘরে থাকবো না, আপনার সঙ্গে যেতে চাই। সুতরাং হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে দিন হযরতে হুসাইনকে সঙ্গে নিয়ে গেলেন উম্মে জামিলার বাড়ির দরওয়াজাতে। আবার আওয়াজ দিলেন, বোন আমার উম্মে জামিলা, তুমি আজকে আসতে বলেছো, আমি নবীর মেয়ে ফাতিমা আজকে এসেছে, এখন বলো। তখন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছেলে, তখন উনি কণ্ঠ ছোট্ট একটা আওয়াজ দিতে তখন বলতেছেন, ও আম্মা জান, আপনি কালকে নাকি এই বাড়িতে এসেছিলেন? তখন উম্মে জামিলা আওয়াজটা শুনতে পেয়েছেন, তখন উনি বলতেছেন ভিতর থেকে, বোন আমার ফাতিমা, আপনি এসেছেন বেশ ভালো কথা, কিন্তু আপনার সঙ্গে ছোট কণ্ঠের একটা আওয়াজ শুনতে পাওয়া যায়, এই হাফ টিকিটটাকে ইনি কে? ইনি আবার কে? তখন উনি বললেন, ইনি আমার ছোট ছেলে হযরতে হুসাইন। হযরতে উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতর থেকে বলছেন, বোন আমার, মনেতে কোনো দুঃখ নেবেন না, বেয়াদবি গুস্তাখি মাফ করবেন, আজকেও আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আপনার সঙ্গে দেখা করার আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, কিন্তু আপনার সঙ্গে যে ছোট ছেলেটা আছে হযরতে হুসাইন, ওনার সঙ্গে দেখা করার পারমিশন আমার স্বামীর কাছ থেকে আমি নিই না। আজকে আপনি ফিরে যান, আগামীকালকে আসবেন, আমি এই দুজনের অনুমতি আমার স্বামীর কাছ থেকে নিয়ে নেব, আগামীকাল আপনার সঙ্গে আমি দেখা করব। চিন্তা করুন, প্রত্যেকটা কথাটা ফলো করুন। যিনি জান্নাতি নারীদের সর্দারান হবেন, যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের
আদরের মেয়ে হযরতে ফাতিমা, যিনি তৎকালীন বিশ্ব নারী, আর উনি দেখা করতে যাচ্ছেন, ওনার দেখা হচ্ছে না। চিন্তা করুন, বাড়িতে ফিরে আসলেন, আবার তারপরে দিন যেতে যাচ্ছেন, বাড়ি থেকে বার হচ্ছেন। এবার বড় ছেলে হযরতে হাসান বলতেছেন, আম্মা জান আপনি কালকে গিয়েছেন, এই ছোট ভাইকে সঙ্গে নিয়ে গেছেন, আজকে আমিও আপনার সঙ্গে যাব, আমি বাড়িতে একা থাকবো না। তাই আজ তিনজন একসঙ্গে, হযরতে হাসান হোসেন আর হযরতে ফাতিমা তিনজনে গিয়ে তারপরে বাড়ির দরওয়াজার সামনে বাইরে থেকেই সালাম হলো। তারপরে বলছে কাকে, বোন আমার উম্মে জামিলা, তুমি আজকে আসতে বলেছো, আমি ফাতিমা নবীর মেয়ে আজকে এসছি, এখন তুমি তো দরওয়াজা খোলো, একবার দেখা দাও, তোমার সঙ্গে একবার সাক্ষাৎটা হোক। তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেটা বলছেন যে, ও আম্মা জান, কালকে আমার ছোট ভাই হোসেনকে নিয়ে আপনি এই বাড়িতেই এসেছিলেন? বড় কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছেন, বড় কণ্ঠের আওয়াজ উম্মে জামিলা ভিতর থেকে শুনতে পেয়েছেন। তখন উনি বলছেন, উম্মে জামিলা বোন আমার ফাতিমা, বেয়াদবি গোস্তাকে মাফ করবেন, মনে তো কোনো আঘাত নেবেন না, দুঃখ নেবেন না, আপনি আজকে ফিরে যান, আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না। বলে কেন? বলে আপনার সঙ্গে একটা বড় কণ্ঠের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, ইনি কে? আমি দুজনের সঙ্গে দেখা করার পারমিশন পেয়েছি, আপনার ছোট ছেলের সঙ্গে, কিন্তু আপনার সঙ্গে একটা বড় কণ্ঠের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতিমা, ও উম্মে জামিলা শোনো, ইনি আমার বড় ছেলে হযরতে হাসান। তখন উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাকে বোন আমার, আজকে আপনি ফিরে যান, ইনার সঙ্গে দেখা করার আমার স্বামীর কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত আমি দেখা করতে পারি না। 3 দিন গেলেন, 3 দিন ফিরে আসলেন, মনের মধ্যে কোনো আঘাত নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমার বাড়িতে যদি কেউ আসে, ভাই আমার স্ত্রী এখন ব্যস্ত আছে বা হয়তো এখন রুমেতে নাই, যদি ভিতর থেকে বলে যে এখন বাড়িতে নাই, পরে আসবেন, বাবারে বাবা, তার ঘরে গেলাম, বাড়িতে একটুকু ডাকলো না, এক গ্লাস পানিও খাওয়ালো না, একটুকু চাও খাওয়ালো না, একটু বসতেও বললো না, এমনি তেড়িয়ে দিল। হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা 3 দিন গিয়েছেন, 3 দিন ফিরে আসলেন। চতুর্থ দিনের দিন এবার যখন ফিরে আসছেন দুজন ছেলেকে সঙ্গে নিয়ে, তখন বড় ছেলে হযরতে হাসান বলতেছেন, আম্মা এই মহিলাটা কোন বেয়াদব যা তোমার সঙ্গে দেখা করতে চাইছে না? তখন ফাতিমা বললেন, কাকে ছেলে আমার, ওকে বেয়াদব বলো না, তোমার নানা বলেছেন ওই নারী জান্নাতে সর্বপ্রথম যাবে। হ্যাঁ, ওই নারী জান্নাতে সর্বপ্রথম যাবে, ওইটাকে বেয়াদব বলো না। তাই নবীর কাছে গেলেন, দুজন ছেলেকে নিয়ে হযরতে ফাতিমা নবীর কাছে গেলেন, আর বললেন কি আব্বা জান, আমি 3 দিন গেলাম, 3 দিন ফিরে আসলাম, এই হলো। নবীজি তো সবই জানছেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতিমা জান্নাতি নারীদের সরদারান আর মালিকান, এই তার সঙ্গে ঘটনা হয়েছে, এই পেশ এসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিম এসে নবীজিকে আমার সব বলে দিয়েছেন, নবীজি সব জানছেন। তারপরে নবীর কাছে এসে বলতেছেন, আব্বা জান 3 দিন গেলাম, 3 দিন ফিরে আসলাম, সেই নারী নাকি আবার জান্নাতে যাবে, তা তার মধ্যে কি এইরকম আমল আছে যা সে আমার আগে জান্নাতে যাবে, একটু বলতে হবে। হাসান হোসেন বলতেছেন, নানা জান, সেই মহিলা জান্নাতে কি কারণেতে যাবে, তার ভিতরে কি আমল আছে আমাদেরকে বলতে হবে। আমার মায়ের আগে সে জান্নাতে যাবে, কি তার আমল আছে আমাদেরকে বলতে হবে। জানার উদ্দেশ্যটা কি? যাতে সেই আমল আমারও মা করে। জানার উদ্দেশ্যটা কি? যাতে সেই আমল আমারও মা করে। কিন্তু আমরা সেই আমল করতেছি, আমার মা বোনরা করতেছে। এবার বলবেন মহিলাদের জন্য হুজুর আচ্ছাই দিচ্ছে, কিন্তু তার আগে ভুল আপনারা প্রত্যেক ঘরের গার্জেন। হ্যাঁ, আপনারা প্রত্যেক ঘরের গার্জেন। চিন্তা করুন, আপনি দিন জানেন না, তার মধ্যে দিন কি করে আসবে? আপনি দিন জানুন, কোরআন শিখুন, হাদিস শিখুন, নবীর আদর্শ শিখুন, ফাতিমার আদর্শ পড়ুন, আর তাদেরকে বলুন দিন মোতাবেক চলতে। ইনশাআল্লাহ আপনার ঘরে দিন মোতাবেক কায়দা কানুন চালু হয়ে যাবে। হ্যাঁ, ভুল আপনার সর্বপ্রথম। আপনি হাত পিটালেও কিছু হবে না, আপনি বুক পিটালেও কিছু হবে না, যতক্ষণ পর্যন্ত তওবাতিল্লাহ না করে দিনের পথে না নামবেন, কোরআন হাদিসের আইনের পথে না নামবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ পেরেশান থাকবে। হ্যাঁ, চিন্তা করুন। তাই রাসূলকে আমার এসে যখন বলল যে ওগো আল্লাহর নবী, সেই মহিলার ভিতরে কি আমল আছে যে আমার আগে জান্নাতে যাবে? হাসান হোসেনও বললেন, নবী আমার বললেন, কে ও বেটি ফাতিমা, তুমি আর একটা দিন কষ্ট করো,
তুমি কি করো, আর একটা দিন কষ্ট করো। 3 দিন যাতায়াত হয়ে গিয়েছে, এদিকে মন দিয়ে শুনবেন, এদিকে আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে আর তাবারুকের ব্যবস্থা করতেছে। বুঝতে পেরেছেন? আপনারা হাদিস কোরআন শুনতেছেন কম এইটা ভাই, সমস্ত জিন্দেগি যাপনের যে সমস্যা দেখা দেয়, এই কোরআন হাদিস শুনবেন, সেই মোতাবেক করবেন, সমস্ত সমস্যার সমাধান হলো আল কোরআন। সেই কথা আপনাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, নবীকে আমার যখন বললেন কাহিকে আব্বা যান, তিনি কেন আগে জান্নাতে যাবেন, নবী আমার বললেন কাহিকে মেয়ে আর একটা দিন তুমি কষ্ট করো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার সন্ধ্যাবেলায় দুজন ছেলেকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, হযরতে উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দরওয়াজা খুলে দিলেন, ভিতরে গেলেন, সালাম কালাম হলো, কথাবার্তা হলো। তো ঘরের মধ্যে খুঁজে খাজে দেখলো এইরকম কোনো ব্যবস্থার অবস্থা নেই। তারপরে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও বোন উম্মে জামিলা, তুমি কি আমল করো, কি আমল করো? উনি তখন বললেন, বোন আমার ফাতিমা, আমি আমল করি 4টা। কয়টা? 4টা। শুরুতে বলা হয়েছে হাদিস, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। 4টে আমল করি। কি করো? বলে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি, স্বামীর খিদমত করি, আর পর্দার অনুসারে থাকি, পর্দা অনুসারে থাকি, পর্দার ভিতরেতেই থাকি। 4টে আমল করি। ফাতিমা তখন বলতেছেন, এই 4টে আমল তো আমিও করি, কিন্তু বলছেন না উনি ভেতর থেকে যে আমার আগে তুমি নাকি জান্নাতে যাবে, এই কথাটা বলছেন না ফাতেমা চালাকি করে, যে ওর কাছ থেকে জেনে নেই ও কি আমল করে যে আমার আগে জান্নাতে যাবে, তাই এই কথাটা দেবে রেখেছেন ভিতরে। তাই বলছেন, বোন আমার তুমি কি এইরকম আমল করো? তা উনি বললেন, আমি আমল করি 4টা। কয়টা? 4টা। মনে রাখবেন, 4টে আমল করে। যত কোনো নারী কোনো মহিলা এই 4টে আমল করে, এই 4টে আমল করে, সময় মতন নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর খিদমত করে, আর স্বামীর বিনা অনুমতিতে কোথাও যায় না, আর যদিও যায় তো পর্দার সঙ্গে যায়, ঘরেও থাকে পর্দার সঙ্গে। হ্যাঁ, ঘরেও থাকে পর্দার সঙ্গে। নবী আমার বলতেছেন আগামী টুকরোতে ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সেই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টাই দরওয়াজা খুলে দেবেন। হ্যাঁ, 8টাই দরওয়াজা খুলে দেবেন। আমল খুব কষ্ট, এগুলো খুব কষ্ট জিনিস ভাই। 5টায় মোতাবেক নামাজ পড়া, রমজান মাসের ফরজ রোজা রাখা, সারা বছর রাখতে বলছেন না নবী আমার, রমজান মাসে, আর স্বামীর খিদমত করা। পারবো না আমরা? আমাদের মা বোনেরা পারবে না? বা আমাদের বোনদেরকে আমরা শেখাতে পারবো না? আমাদের স্ত্রীদেরকে আমরা শেখাতে পারবো না যে স্বামীর খিদমত করবে? আর এবার যদি স্বামী বলে কাহিকে তোমাকে নামাজ পড়তে হবে না, এই স্বামীর কথাটা শোনা, এটা খিদমত হবে না। আল্লাহর হুকুম, আল্লাহকে নারাজ করে কোনো বান্দাকে রাজি করা যাবে না। আল্লাহর নাফরমানি করে কোনো বান্দার ইতাআত করা যাবে না, যতই বড় মহাপণ্ডিত হোক পৃথিবীতে, এটা আল্লাহর কানুন। বিশ্বনবী আমার বলতেছেন, কোরআনে কারীম বলতেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যে জিনিসটা তোমাদেরকে নিয়ে দিচ্ছে সেটা তোমরা নিয়ে নাও, যে জিনিস থেকে তোমাদেরকে মানা করতেছে সেই জিনিস থেকে তোমরা রুকে যাও। তাই এই রাসূলই দিচ্ছেন এই কায়দাটা, এই হুকুমটা কে দিচ্ছেন? রাসূল দিচ্ছেন। রাসূল কি নিজের তরফ থেকে দিচ্ছেন না আল্লাহর তরফ থেকে দেওয়া? রাসূল বিশ্ববাসীকে দিচ্ছেন, আল্লাহর তরফ থেকে দেওয়া বিশ্ববাসীকে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহর তরফ থেকে দেওয়া হুকুম। তাহলে আমি যদি এইগুলো অমান্য করে, রাসূলকে অমান্য করা হচ্ছে, রাসূলের আদর্শকে অমান্য করা হচ্ছে, সাহাবীদের আদর্শকে অমান্য করা হচ্ছে, কোরআনকে অমান্য করা হচ্ছে, আল্লাহর হুকুমকে অমান্য করা হচ্ছে, হাদিসকে অমান্য করা হচ্ছে। খুব চিন্তা ভাবনা করে জ্ঞান করে চলবেন, আল্লাহ দুনিয়াতেই সাফল্য দান করবেন, আখিরাতে তো দেবেনই দেবেন। খুব চিন্তা ভাবনা করে চলুন আমার ভাই সকল। বক্তব্য দেওয়া শুধু বক্তব্য হলো, আর শুধু শেষেতে লাড্ডু খেয়ে চলে গেলাম পেছনে হাত পুছে, এর নাম নয়। কোরআন হাদিস শুনুন, সেই মোতাবেক জিন্দগি গড়ে তুলুন আপনার ঘরেতে। আমার নবী বলতেছেন, কোনো মহিলা কোনো স্ত্রী যখন মারা যায়, তার স্বামী যদি তার উপরে রাজি আর খুশি থাকে, আমার আল্লাহ বলতেছেন ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছেন। হ্যাঁ, জান্নাতের সুসংবাদ দান করেছেন। কোন মহিলা যদি সংসারে ভালো হয়, কোরআন হাদিস দ্বারাই সে সংসারটা পরিচালনা করে, আমার আল্লাহ বলতেছেন কাহিক ওই সংসারের মধ্যে আমি আল্লাহ জান্নাতি সুখ তাদেরকে দুনিয়াতেই দান করি। কিন্তু আমরা সেই জান্নাতি সুখ পাচ্ছি এখন দুনিয়াতে? প্রত্যেকের সংসারে চিন্তা করুন, আমরা পাচ্ছি?
স্বামী এসার নামাজ পড়ে ঘরেতে আসতেছে, স্ত্রীকে বলতেছে কই গো অমুকের মা ভাত দাও। তখন উনি বলতেছে একটুকু অপেক্ষা করো, আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। বলে কেন? বলে এখন স্টার জলসা প্রোগ্রাম হচ্ছে, আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। এদিকে স্বামী বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কে? ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, সবর কান্ডওয়ালাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। ও তখন চিন্তা করে বসে আছে একটা রুমে। আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টা হয়ে যাওয়ার বলেছে কই গো আব্দুল্লাহর মা ভাত দাও। তখন বলতেছে যে ধৈর্যের যখন ধরেছো তখন আর আধ ঘন্টা ধৈর্য ধরতে হবে। বলে কেন? বলে স্টার জলসা নাটক শেষ, এবার জি বাংলায় নাটক হচ্ছে। হ্যাঁ, এবার জি বাংলায় নাটক হচ্ছে, আর আধ ঘন্টাটা সহ্য করতে হবে। এখানে সে বলতেছে আর মনে মনে চিন্তা করছে চলো ভাই যখন আধ ঘন্টা হয়ে গেছে আর আধ ঘন্টা, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। আপনারা বলুন যে এই বেটা টিভি দেখতেছে, এর স্ত্রী টিভি দেখতেছে আর এই বেটা বসে আছে আর এই যে সবর করতেছে, তো এর সঙ্গে আল্লাহ আছে না এর সঙ্গে শয়তান আছে? এর সঙ্গে কি আছে? শয়তান আছে। আর স্ত্রী বলতেছে ধৈর্য যখন ধরেছো আর আধ ঘন্টা ধরো। বলে কটকটি শেষ হয়েছে, এখন ফটফটি চলতেছে, আর স্বামী ওখানে বসে কটকটাতেছে। ভুল কার? দোষটা কার? স্বামীর। সে যদি ওকে দিন শিখাতো, সে যদি ও স্বামীর খিদমত শিখাতো, পর্দার বিধানটা শিখাতো, নবীর আমার আদর্শ শিখাতো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ শিখাতো, তাহলে এই ভুলটা, এই দশাটা আজকে আসতো না। এর ভুলের সম্মুখীন ওই স্বামীকে হতে হতো না। বুঝতে পেরেছেন? এ আজ আমাদের দশা। যাই হোক, হযরতে ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার চললেন উম্মে জামিলার ঘরে। হাসান হোসেন উম্মে জামিলা তিনজনে চললেন। চতুর্থ দিনের দিন চললেন, তিনবার এর আগে হয়ে এসছেন। গিয়ে দেখলেন দরওয়াজা খুলে দেওয়া হলো, কথাবার্তা হলো। ওনাকে জিজ্ঞেস করলেন আপনি আমল করেন কয়টা? বলে 4টা। বলে দিলেন সেই 4টা আমল। তারপরে হযরতে ফাতেমা যখন এবার বাইরের দিকে যাবেন, দরওয়াজার কাছাকাছি এসছেন, ফিরতেছেন, তখন দেখলেন দরওয়াজার পাশে 3টে জিনিস রাখা আছে। কি রাখা আছে? 3টে জিনিস রাখা আছে। নাম্বার 1 লাঠি, বেঁত লাঠি। নাম্বার 2 দড়ি, রসা, দড়ি রাখা আছে। নাম্বার 3 তলোয়ার। 3টা জিনিস রাখা আছে। হযরতে ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে অবাক, জিজ্ঞেস করছেন বোন আমার উম্মে জামিলা, তোমার দরওয়াজাতে এই 3টা জিনিস তুমি কেন রেখেছো? উম্মে জামিলা তখন বলতেছে বোন আমার ফাতিমা, আমি এই 3টা জিনিস দরওয়াজার পাশে রেখেছি। আমার স্বামী সকালবেলায় বাইরে কাজে ধাজে চলে যায়, আমি ঘরেতে থাকি। আমার স্বামী সন্ধ্যাবেলায় রাত্রের বেলায় ঘরে ফিরে। আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায়, আমার দ্বারাই যদি কোনো অন্যায় হয়ে যায় চলতে ফিরতে, আমার স্বামী যদি দুঃখ করে আর যদি তার মনেতে সে কষ্ট পায়, আঘাত পায়, তাহলে আমি ওই লাঠিটা রেখেছি যাতে আমার স্বামী ওই লাঠি দিয়ে আঘাত করে, আর আমি আমার স্বামীর মার খেয়ে যাতে আবার নিজের ভুলটাকে শুধরিয়ে নিয়ে সঠিক পথে চলতে পারে, ওই জন্য আমি লাঠিটা রেখেছি। প্রত্যেক ঘরের দরওয়াজাতে লাঠি রাখা হলো সুন্নত। কোথা থেকে প্রমাণ হলো? বুখারী শরীফের এই হাদিস। উম্মে জামিলার ঘরে লাঠি। ফাতিমা জিজ্ঞেস করলেন, আবার জিজ্ঞেস করছেন, বলে ওই রসাটা কেন রেখেছো, ওই তালোয়ারটা কেন রেখেছো? বলে বোন আমার ফাতিমা, আমার দ্বারাই যদি কোনো বড় ভুল হয়ে যায়, বিরাট অন্যায় হয়ে যায়, আর আমার স্বামী অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়, তাহলে আমি ওই রসাটা রেখেছি। ওই রসার সঙ্গে বেঁধে আমাকে গাছেতে বেঁধে দেবে, আর আমাকে তালোয়ারে আঘাত করে আমাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে। আমি স্বামীর হাতে তালোয়ারেতে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। স্বামীর মনে কষ্ট দিয়ে আমি জিন্দেগি যাপন করতে চাই না। চিন্তা করুন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন, ঘরেতে আসলেন। এমত অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকটা দিন চলে গেল। 3 দিন অনাহারতে কেটে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে আসছেন। ওনার পেটেতে পাথর বাঁধা, 3 দিন উনিও অনাহার অবস্থাতে, পেটেতে কোনো দানা পানি নেই, কিছু নেই। ঘরেতে দয়ার রসুল আসলেন, এসে বললেন বেটি আমার ফাতিমা, আমার তোমার আব্বাজানের পেটে, আমার পেটেতে
3 দিন থেকে কোনো দানা পানি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমার এবং আপনার জামাইয়ের অর্থাৎ আমার স্বামী আলীর পেটে 3 দিন থেকে কোনো দানা পানি পড়ে নাই, তবুও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বতে, আব্বার মহব্বতেতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে একটা চাদর বের করে দিলেন, আর চাদর বের করে দিয়ে আলীকে বললেন, কে আলী, এটা বাজারেতে বিক্রি করে এসো, বাজারেতে বিক্রি করে এসো, আর এই টাকা থেকে কিছু খাবার দাবার নিয়ে আসবে। এমত অবস্থায় নবী আমার ফাতিমার ঘর থেকে চলে গেছেন মসজিদের নববীতে চলে গিয়েছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এদিকে আলীকে পাঠিয়ে দিয়েছেন বাজারে, এদিকে ফাতিমা গিয়েছেন আব্বার কাছে। গিয়ে যখন বসেছেন, নবী আমার বলতেছেন, বেটি আমার ফাতিমা, তোমার বিয়ের সময় আমি তোমাকে একখান লাল চাদর দিয়েছিলাম, তোমার কি মনে আছে? বিয়ের পরে তোমাকে আমি একখান লাল চাদর দিয়েছিলাম, তোমার কি মনে আছে? বলে, হ্যাঁ আব্বা, আমার মনে আছে। ওই চাদরটা কোথায়? নবী আমার যখন জিজ্ঞেস করলেন, হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বাজান, ওই চাদরটা আমি বিক্রি করতে পাঠিয়েছিলাম। আপনি একবার যখন 3 দিন খিদা অবস্থাতে গিয়েছিলেন আমার ঘরে, আমরাও 3 দিন থেকে খিদা অবস্থাতে ছিলাম, কিন্তু আমরা সহ্য করেছিলাম। কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বিশ্ব নবী, আপনি আমার আব্বাজান, আপনার কষ্ট আমি আপনার মেয়ে কি করে সহ্য করতে পারে, কি করে দেখতে পারে? তাই আপনার মায়া মহব্বতে ওই চাদরটা আমি হযরতে আলীকে বিক্রি করতে পাঠিয়েছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারেতে বিক্রি করতে গিয়েছেন, ওই চাদরটা বিক্রি করলেন 6 টাকায়। একজন গ্রাহক কিনে নিল, একজন অজানা পথিক কিনে নিল সেই চাদরটা 6 টাকা। কত টাকায়? 6 টাকায়। একজন অজানা পথিক কিনে নিল সেই চাদরটা 6 টাকাতে। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছেন ঘরের দিকে। এমত অবস্থায় রাস্তাতে একজন পথিক এসছে, একজন অজানা পথিক, একজন ফকির আর সাইল এসে বলছে, ও আলী, আজ 7 দিন থেকে আমার পেটে কোনো দানা পড়ে নাই। আলী 3 দিন থেকে খিদা অবস্থায়, ফাতিমা 3 দিন থেকে খিদা অবস্থায়, চিন্তা করুন। আর এদিকে ওই পথিক 7 দিন থেকে খিদা অবস্থায়। এখন আপনি চিন্তা করুন যে আমি যদি 3 দিন থেকে খিদা অবস্থায় থাকি, আমার পেটে 10 টাকা, আমার পকেটে যদি 10 টাকা পয়সা থাকে, আর কোনো ফকির যদি এসে হাত পাতে, আমি কি দেব তাকে? আমার দিকে আমি চিন্তা করে বলি, আমি কি তাকে দেব? বলে, ভাট বাটা, কোথা থেকে এসছে? আমার ঘরে 3 দিন থেকে খাবার দাবার নেই, আর তোমাকে আমি কোথা থেকে দেব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন কি করা যায়। 3 দিন থেকে আমি খিদা অবস্থায়, ফাতিমা 3 দিন থেকে খিদা অবস্থায়, কিন্তু এই পথিক, এই অজানা পথিক কোথাকার জানা নেই, এ তো 7 দিন থেকে খিদা অবস্থায়। কি করা যায়? এখন চিন্তিত। আল্লাহর কোরআন এসে আলীকে বলতেছে, ও আলী, আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে তুমি তেড়ে দিও না, ফকিরকে তুমি তাড়িয়ে দিও না, ফকিরকে তুমি মেহরুম করে দিও না। ওরে আলী, তোমার কাছে 6 টাকা আছে, যে আল্লাহর রাহে তুমি এই ফকিরকে দেবে, ওই আল্লাহ তোমাকে এই 6 টাকাতে 60 টাকা দিয়ে দেবেন। বাস্তব দেখিয়ে দিলেন। পারে না আল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারে আমার, তোমরা 1 টাকা আমার রাহে, আমার মহব্বতে দান করবে, আমার নবীর মহব্বতে দান করবে, আমার ঘর মসজিদের জন্য দান করবে, আমি আল্লাহ তোমার আমলনামাতে সঙ্গে সঙ্গে 10 টাকার সওয়াব দান করে। দুনিয়াতেও তুমি 10 টাকার বরকত আর ফলাফল পাবে, আখিরাতে তোমার 10 টাকা দান করার সমান সওয়াব আল্লাহ আখিরাতের জন্য তুলে রেখেছে। পারবো না ইনশাআল্লাহ আমরা মসজিদে দিতে? পারবো না ইনশাআল্লাহ? এই মেরাজ আগামী শুভরাত আসছে, আমাদের মা বাবার নামাতে আমরা পারবো না ইনশাআল্লাহ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 20 টাকা করে দিতে পারবো না ইনশাআল্লাহ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন সেই 6 টাকা সেই প্রতীককে, দিয়ে আবার ঘরমুখী যাচ্ছেন। চিন্তা করুন, 6 টাকা দিয়ে ঘরমুখী যাচ্ছেন, খালি হাতে যাচ্ছেন। এখন আপনি চিন্তা করুন, আমার স্ত্রী যদি তার একখানা তার বাবের দেওয়া চাদর, ওই খিদে, ওই পেরেশানি অবস্থা চলে আসে, আর আমাকে যদি বিক্রি করতে দেয়, আর আমি বাজারে বিক্রি করে, আর যদি 7 দিন না খাওয়া কোনো পথিক আসে আমার কাছে চায়, আমি তো দেব না। আর ফের আমার আর একটা ভয় থাকবে যে ঘরেতে একজন মেম্বার বসে আছে, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ঘরে একজন বসে আছে, তার কাছে যখন আমি যাব, তার বাপের দেওয়া চাদর, তার কাছে যদি খাবার দাবার পয়সাটা যদি না নিয়ে গিয়ে দেওয়া হয়, তাহলে আমাকে স্বামী বলে গ্রহণ করবেন না, বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। হ্যাঁ,
বাড়ি থেকেই তেড়ে দিবে, মনের মধ্যে ভয় আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে বিশ্বাস করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহর কোরআন এসে গিয়েছে আলীর সামনে, আম্মাস সাইলা ফালা তানহার, ও আলী এই পথিককে তুমি ফিরিয়ে দিও না, ও আলী এই পথিককে তুমি মেহরুম করে দিও না, ও আলী তুমি তো 3 দিনের খিদে, এ তো 7 দিন থেকে খিদে অবস্থায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা সেই পথিককে দিয়ে দিলেন। বাড়ির দিকে যাচ্ছেন, আবার কিছুটা এগিয়ে যাওয়ার পরে একটা অজানা পথিক এসছে আর একটা উট নিয়ে এসছে, একটা উট নিয়ে এসছে। তারপরে বলতেছে, ও আলী এই উটটা তুমি কিনে নাও, এই উটটা তুমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই ব্যক্তিকে চিনেন না, অজানা পথিক, কিন্তু হযরত আলীর নাম ধরে বলতেছেন। চিন্তা করুন বিষয়, চিন্তা করুন বিষয়। হযরত আলীর নাম ধরে বলতেছেন, ও আল্লাহর বান্দা আলী এই উটটা তুমি কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খালি হাত, কাছে তো কিছু নাই। 6 টাকা যে চাদর বিক্রি করে এসেছেন সেই 6 টাকাও আবার প্রতীক্ষে দিয়ে দিলেন, কিছু তো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষের মন ভরা সওয়াল আর মন ভরা চাহিদাকে আল্লাহর নবী মিটিয়েছেন। মিটিয়েছেন না মিটিয়েছেন নাই? চলুন দেখি। গারে হেরার মধ্যে আবু বকর সিদ্দিক আছেন, গারে সৌরের মধ্যে আবু বকর সিদ্দিক আছেন। সাপে এসে কেটে দিয়েছে, যখন বিষেতে পুরো বিষাক্ত হয়ে গিয়েছে আর এক টোপ পানি থুতনি থেকে গড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকেতে পড়েছে। নবীজি আবার জিজ্ঞেস করলেন, সিদ্দিক আকবর কি ব্যাপার? বলে এই গর্ততে কোনো মনে হচ্ছে কোনো জহরিলা জানোয়ার ছিল, কোনো হয়তো পশু ছিল, যা এসে হয়তো কেটে নিয়ে এসে তারই বেশ, কোনো অসুবিধা নাই, ইয়ে কোনো অসুবিধা হবে না। তাও দয়ার রাসূলকে কোলেতে নিয়ে আসেন সিদ্দিক আকবর, যারা বরাবর কোনো নড়াচড়া নেই, কিচ্ছু নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করে লাগিয়ে দিলেন জখমেতে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে বিষ নেমে গেল, আগের চাইতে আরো ভালো হয়ে গেল, শরীরের মধ্যে ফুর্তি চলে আসলো, শরীরের মধ্যে আনন্দিত চলে আসলো, আর বুক ভরা প্রশ্ন আর মন ভরা চাহিদাকে রাহমাতুল্লিল আলামিন মিটিয়ে দিলেন। হযরত মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধতে ওনার বাজুতে আঘাত লেগেছে, সোজাও করতে পারছেন না আর হাতটা নিচেও করতে পারছেন না, ভেঙে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, রাহমাতুল্লিল আলামিন, ওগো আল্লাহর নবী গো, আমার বাজুতে আঘাত লেগেছে, আমি বাজুটা তুলতেও পাচ্ছি না আর ফেলতেও পাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আগেকার থেকে আরো ভালো হয়ে গেল। মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আনন্দিত, ভিতর থেকে খুব খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবরের যুদ্ধতে ওনার চোখ উঠে আছে, উনি যুদ্ধতে যেতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওগো আল্লাহর নবী, খাইবরের যুদ্ধতে যাওয়ার খুব আশা আকাঙ্ক্ষা, কিন্তু আমার চোখ উঠে আছে, কি করা যায়? নবী আমার বললেন, ও আলী চিন্তা করো না, আল্লাহ তাআলা সব শিফা রেখেছে, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কোরআনে কারিমেতে রেখেছেন। দয়ার রাসূল আমার মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করে দিয়ে চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আগের থেকে চোখ ভালো হয়ে গেল, চোখের আমার পাওয়ার বেড়ে গেল, মন থেকে আনন্দিত আর খুশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী আসলেন এবং এই হাতটা কেটে চামড়া মাত্র লেগে আছে, ঝুলতেছে, এই হাতটা কেটে গিয়েছে, চামড়া মাত্র ঝুলতেছে, এসে ঝুলে আছে। দয়ার রাসূলের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, যুদ্ধতে গিয়েছিলাম ইসলামের জন্য, কোনার বাঁচানোর জন্য, আপনার হেফাজতের জন্য যুদ্ধতে গিয়েছিলাম, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধতে গিয়েছিলাম, আমার হাত কেটে ঝুলে গিয়েছে, শুধু চামড়াটুকুন লেগে আছে, কি করা যায়? নবী আমার বললেন, চিন্তা করো না, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করে লাগিয়ে দিলেন, হাতটা আগের থেকে ভালো হয়ে গেল, হাড় ভি জোড়ছিল না। চিন্তা করুন বিষয়, এখনকার পৃথিবীর কোন ডাক্তার ওইরকম জোড়ে দিতে পারবে? চিন্তা করুন, হাড় ভি জোড়া ছিল না, কেটে পড়েছে, শুধু চামড়াটুকু লেগে আছে, ঝুলতেছে। দয়ার রাসূলের কাছে এসে যখন ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপার, নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন, আগের থেকে হাত ভালো হয়ে গেল। একজন সাহাবী রাসূল এসেছেন, পাতার ভেঙে গিয়েছে যুদ্ধের ময়দানেতে গিয়ে, আমরা তো 5 টাইম নামাজ পড়তে যাচ্ছি না, যুদ্ধ তো অনেক পরে, 5 টাইম নামাজ পড়তে যাচ্ছি না, ফরজ কাজগুলো মেনে নিচ্ছি না, যুদ্ধ তো অনেক পরে, যেখানে জান যাবার ভয় আছে, যেখানে মাল যাবার
বাচ্চার ভি ভয় আছে, বিবি বাচ্চা মেহরুম হয়ে যাবে তাও ভি ভয় আছে, কিন্তু যে 5 টাইম নিজের ঘরেতে থেকে নামাজ পড়ো সেটুকুনো আসছে না। যুদ্ধ তো অনেক পরে। আরে সেই সাহাবীরা কি মানুষ ছিলেন না? সেই সাহাবীরা কি নবী প্রেমিক ছিলেন না? ওনারা কত নবী প্রেমিক, ওনারা কত নবীকে ভালোবেসেছেন। তাই এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পা কেটে গিয়েছে, আমার পা ভেঙে গিয়েছে, আমি এক পায়ে চলতে দিছি। নবী আমার বললেন, ও সাহাবী চিন্তা করো না, থুতু মোবারক লাগিয়ে দিলেন, পা আগেকার থেকে ভালো হয়ে গেল। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধতে গিয়ে 2 পা আমার ভেঙে গিয়েছে, আমি হাতে করে চলে আর লাঠি ধরে ধরে চলে, আমি পায়েতে চলতে পারি না। নবী আমার বলতেছেন, ও আমার সাহাবী, সেই ভাঙা পাতার সঙ্গে লেগে আছে, চামড়াতে লেগে আছে, ঝুলতেছে। যুদ্ধর পরে পরেই নবীর কাছে এসছেন। তাই নবী আমার বলছেন, সাহাবী চিন্তা করো না। নবী আমার মুখ মুবারক থেকে থুতু মুবারক 2 পায়েতে তার লাগিয়ে দিলেন, দুটো পা দুটোই আগেকার থেকে ভালো হয়ে গেল। ভিতর থেকে সাহাবী খুশি হয়ে গেলেন, আনন্দিত, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে ফিরে গেলেন। শুধু মানুষের মন ভরা প্রশ্ন নবী পূরণ করেন নাই, বরং পশুদের বি প্রশ্ন মন ভরা চাহিদা, মন ভরা প্রশ্ন পূরণ করেছেন। একটা উট এসে নবীকে আমার নবীর সামনে এসে মাথা নত করে এইভাবে করতেছেন, মাথা ঝুঁকাছেন, কখনো এইভাবে কখনো এইভাবে করতেছেন, অর্থাৎ নবীকে আমার শিকায়ত করতেছেন। উটটা বলতেছে, ওগো দয়ার রাসূল, আমার মালিক আমার কাছ থেকে অনেক কাজ নেয়, কিন্তু খাবার খুব অল্প দেয়, যে খাবার দেয় ওতে আমার পেট ভরে না। দুনিয়ার কোনো মানুষ নাই যে আমার বিচার করে দেবে, দুনিয়ার কোনো মানুষ নাই যে আমার ভাষা সে বুঝবে। ওগো দয়ার রাসূল, আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, শুধু মানুষের জন্য নয়, 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা আপনাকে রাহমাতুল্লিল আলামিন বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই জন্য আপনার কাছে আসলাম। নবী আমার বুঝতে পারলেন, উটের মালিককে ডাক করালেন, আর ডাক করিয়ে বলছেন, ও উটের মালিক, তুমি এই উটের দ্বারাতে কাজ অনেক বেশি লাও আর একে খাবার খুব কম দাও। এই উট এসে তোমার শিকায়ত করতেছে, এরপর থেকে যাতে এইরকম না হয়। তার মন ভরা, উটের মন ভরা প্রশ্ন আল্লাহর নবী পুরো করে দিলেন। ও ভাই, আমরা 1 টাকা দিতে আমাদের গায়ে লাগে, 1 টাকা দিতে আমাদের গায়ে লাগে। নবী আমার তার মন ভরা প্রশ্নকে পূরণ করে দিয়েছেন। শুধু এই নয়, হযরতে উতাইক আর ওর সঙ্গে আরেকজন সাহাবী, 2 জন সাহাবী এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে জান্নাত দিন, জান্নাতে আমরা থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো, তোমার 2 জন বান্দা তোমার বানানো জান্নাতে থাকতে চাই। তাদেরকে জান্নাতে নবীজি জমিনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পৌঁছে দিয়েছেন। তাদের মনের প্রশ্ন, তাদের মনের চাহিদা ছিল যে আমার কোনো দুনিয়ার মাল দৌলত চাহিদা নাই, আমার চাহিদা হলো জান্নাত, জান্নাত তাকে দিয়ে দিয়েছেন। এইভাবে নবীর অসংখ্য প্রশ্ন, অসংখ্য চাহিদা নবী মিটিয়ে দিয়েছেন। ও দোস্ত, চিন্তা করুন, এখানে আলীর সামনে ভিখারি, 7 দিনের অনাহার, আলী 3 দিনের অনাহার, হাতে মাত্র 6 টাকা প্রশ্ন। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নবীর আদর্শের প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ বলেছেন, বান্দারে আমার, তোমরা 1 টাকা দান করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের আমলনামাতে 10 টাকা দান করার সওয়াব দান করব। দুনিয়াতে তোমার কামকাজ, ব্যবসা বাণিজ্যতে, ঘরের মধ্যে আয় উন্নতিতে 10 টাকা আমি তোমাকে দান করব। তুমি বুঝতে পারবে না কোন দিক থেকে, তুমি এটা দেখতে থাকো কাহে আল্লাহর তরফ থেকে কই পয়সা আসতেছে, আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দারে আমার, একটুকু চিন্তা করে দেখ, তোর উপরে যদি কোনো আপদ বিপদ এসে যেত, তাহলে তোর 1000 টাকা ভাঙতে থাকতো। তোর ছেলের উপরে যদি কোনো আপদ বিপদ এসে যেত, তো 1000 টাকা ভাঙতে থাকতে। পেরেশানি আলাদা, আর ফের ডাক্তারের পয়সা আলাদা, ওষুধ পানির পয়সা আলাদা, 1000 টাকা ভাঙতে থাকতে। ওরে আমি তোকে সুস্থ রেখেছি, আমি আল্লাহর এগুলো রহমত নয় তো আর কি। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত, চলার মধ্যে বরকত, আয় উন্নতির মধ্যে বরকত, সব আল্লাহর রাহে দান করার ফলাফল রহমত আর বরকত। বুঝে আসলো কথা? এবার চলুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দিয়ে দিলেন। আগামীতে একটু হেঁটে গেলেন, একজন অজানা পথিকে এসে বলছেন, ও আলী, একটা উট নিয়ে, এই উটটা তুমি কিনে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি যে তোমার উট কিনবো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সে অজানা পথিক বলতেছে, ও আলী, তুমি আমার এই উটটা ধারে কিনে নাও, 100 টাকা দাম থাকলো, তুমি আমার এই উটটা ধারে কিনে নাও, এটাকে নিয়ে গিয়ে তুমি বাজারে বিক্রি করতে পারো, যা লাভ হবে সেটা তোমার, আমার আসল টাকাটা ফিরে দিলেই হলো। 100 টাকা দাম দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকায় উটটাকে ধারে কিনে নিলেন, দান করেছেন 6 টাকা। ফলো রাখবেন, শুরু থেকে একটা কথা কানেতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে, বাস্তবটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন, তুলে
ধরে দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীর কাছে, তুলে ধরে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দয়ার রাসূল বাস্তবটাকে তুলে ধরে দেখিয়ে দিয়েছেন হাদিসের ফলাফল। তাই 100 টাকায় উটটাকে ধারে কিনে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মুখে যাচ্ছেন, বাজারের দিকে আবার একটা অজানা পথিক এসে বলতেছেন, ও ভাই উটওয়ালা শোনো, তোমার উটটা আমার কাছে বিক্রি করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি আমার এই উটটা নেবে? বলে হ্যাঁ আমি কিনবো, তোমাকে আমি 160 টাকা দাম দিতেছি। ক টাকা? 160 টাকা তোমাকে দাম দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম করেছিলেন 6 টাকা, আর 100 টাকা বাকিতে কিনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রতীককে উটটা দিয়ে দিলেন। তারপরে ফিরে আসতেছেন। এখন ওইখান থেকে রিটার্ন হয়ে যার কাছে উট নিয়েছিলেন 100 টাকা, তার কাছে 100 টাকা রিটার্ন দিলেন। 60 টাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাজারেতে গেলেন, আর অনেক খাবার দাবার বস্তা ভরে কিনে নিয়ে আসতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে ফাতিমার ঘরেতে, আর ফাতিমার ঘরে যখন ঢুকেছেন হযরত আলী, আর ফাতিমা জিজ্ঞেস করতেছেন, ও আলী, ও আমার স্বামী, তোমাকে যে চাদরটা আমি বিক্রি করতে দিয়েছিলাম মাত্র 5 থেকে 6 টাকা দাম হবে, তুমি যা খাবার নিয়ে এসছো এ তো 60-70 টাকার খাবার হবে, এত বস্তা ভরা খাবার তুমি কোথা থেকে টাকা পেলে? তুমি কোথা থেকে টাকা নিয়ে আসলে? কিভাবে এই খাবারগুলো নিয়ে আসলে? না বলা পর্যন্ত আমি ফাতিমা নবীর মেয়ে খাবার খাবো না। আমি খিদে অবস্থাতে মরতে প্রস্তুত, আমি আল্লাহর কাছে এই অবস্থাতে যেতে প্রস্তুত, তবে আমি খাবার খাবো না আমাকে না বলা পর্যন্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত যে আমি ফাতিমাকে এবার কিভাবে বুঝাবো, আমি ফাতিমাকে এইবার কি বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত। এমত অবস্থায় হযরত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে দৌড়ে চলে গিয়েছেন কি আব্বা জান, ওগো আমার নবী, আপনার জামাইকে আমি একটা চাদর বিক্রি করতে দিয়েছিলাম, সেই চাদরটা বিক্রি করতে দিয়েছিলাম, কিন্তু আপনার জামাই এতগুলা খাবার এনেছে বস্তা ভরে। চিন্তা করুন, আমার স্ত্রী যদি 3 দিন থেকে ভোকা অবস্থাতে থাকে, আর আপনি যদি কোনো খাবার এনে দেন, সে কি জিজ্ঞেস করবে কোথা থেকে খাবার দাবার এসছে? একটাও জিজ্ঞেস করবে না। উল্টো আমার স্ত্রী বলবে যে যেটা থেকে পাও সেটা থেকে এনে দাও, প্রয়োজন হলে চুরি করিয়ে ডাকাতি করিয়ে এনে দাও, খাবার চাই খাবার চাই। দুনিয়াতে বাস্তব ঘটেছে। একজন শিক্ষক এই ঘটনাটা, এই একটা হাদিস, ছোট একটা কিতাব উনি লিখতে গিয়ে সর্বপ্রথম একটা এই জায়গাতে একটা কথা তুলে ধরেছেন। উনি বলেছেন পৃথিবীর এইটা ঘটনায় আজকালকার ঘটনা, কয়েক বছর আগেকার ঘটনা, 2 থেকে 4 বছর আগেকার ঘটনা, যে একজন স্বামী স্ত্রী ঘর করতেছিল, একটা তার মেয়ে, স্বামী স্ত্রী ঘর করতেছে। স্বামীটা অনেক গরিব, স্ত্রী খুব ধনী ঘরের লোক, কিন্তু তার মন মোতাবেক এত খরচপাতি দিতে পারছে না স্বামী। আর সে প্রতিদিন স্বামীকে কষতে থাকে আর বলতে থাকে, কি জানো দেখি আমার বাপ একজন গরিব ভিখারির বাচ্চার হাতে আমার হাতটা ধরে দিয়েছে, ঠিক মতো খাবার পাই না, কোনো সময় পেট ভরে খাবার পাই না, কোনো সময় হয়তো অর্ধেক পেট খেতে হচ্ছে, কোনো সময় পেট ভরেও পাচ্ছে, কোনো সময় ঈদের টাইমে নতুন পোশাক পাচ্ছি না, কাপড় পাচ্ছি না, আবার কোনো অনুষ্ঠান বাড়ি যেতে গেলে নতুন কাপড় আমরা পাচ্ছি না, আমাদের নতুন কাপড় লাগবে তবে প্রোগ্রাম বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়া হবে। এটা প্রস্তুত। দেখুন কি বলতেছে। তখন ও বলতেছে সামনে ঈদুল ফিতর আসতেছে, তাই ও বলতেছে, আয় শোনো, যে এই 10 দিন পরে ঈদুল ফিতর আসতেছে, এই ঈদেতে আমার জন্য একখান বানারসি শাড়ি চাই। কি বলতেছে? বানারসি শাড়ি চাই। আর তার মেয়ে তখন এসে আব্বা আব্বা বলে জড়িয়ে ধরেছে আর বলতেছে, আব্বা জান, ঈদুল ফিতর কয়েকদিন পরে, আমার জন্য একটা নতুন কাপড় চাই, আর আমার জন্য একটা পুতুল চাই। ছোট বাচ্চা মেয়েরা তো পুতুল নিয়ে খেলাধুলা করে, আমার জন্য একটা পুতুল চাই, এনে দিতে হবে। আব্বা চিন্তা করতেছে। তখন উনি বলতেছে কি আমার কাছে তো এত টাকা পয়সা নাই যে আমি এইগুলো এনে দেব। তখন স্ত্রী ওখান থেকে বলতেছে, গরিবের বাচ্চা গরিব, ভিখারির বাচ্চা ভিখারি, এই বলে তাকে কষতে শুরু করে দিয়েছে। দয়ার রাসূল আমার বললেন যে স্ত্রী যদি সুখী হয়, ঘরে যদি সংসারেতে সুখ হয়, আর পরিচালনা যদি ঠিক মতো করে, আল্লাহ তাআলা সেই সংসারেতে জান্নাতে সুখ দান করেন। আর এখানে স্ত্রীর কোষণা শুরু হয়ে গিয়েছে। স্বামী না সহ্য করতে পেরে, স্বামী তো রিক্সা চালক, রিক্সা চালাতো আগে থেকে, সারাদিন ভ্যান টেনেছে, রিক্সা চালিয়েছে, চালিয়ে নেওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত পকেটে পয়সা দেখলো কয়েকটা টাকা মাত্র। ওতে না স্ত্রীর কাপড় হবে, আর না মেয়ের পুতুল হবে, আর না আপনার মেয়ের কাপড় হবে। সে একটা ডাক্তারের পাশে গিয়েছে, একটা ক্লিনিকে গিয়েছে ডাক্তারের পাশে গিয়ে বলতেছে, ও ডাক্তার বাবু, আমার শরীর থেকে আমি রক্ত দিতে যাই, মানুষটা তো রোগা পাতলা,
মোটা মানুষই রক্ত দিলে তার প্রেশার ডাউন হয়ে যায়, আর রোগা মানুষ যখন রক্ত দেবে তখন আরো প্রেশার তো ডাউন হওয়ার কথা, আরো প্রেশার ডাউন হওয়ার কথা, মাথা ঘোরার কথা। যাদের রক্ত দেওয়া অভ্যাস নাই, প্রথমবার রক্ত দিলে মাথা ঘুরবে, প্রেশার ডাউন হয়ে যাবে। আর যাদের রক্ত দিয়ে অভ্যাস আছে, ওদের প্র্যাকটিস থাকে, ওই রক্তটাকে, ওই বাড়তি রক্তটাকে বার করবে, তবেই তার শরীরেতে ফুর্তি আসবে। এটা হলো সিস্টেম, এটা হলো সিস্টেম। তো সে তো জীবনেতে কোনোদিন রক্ত দেয় নাই। এখন স্বামী যে ডাক্তারখানাতে গিয়েছে, ডাক্তারের পাশে গিয়েছে রক্ত বিক্রি করতে, রক্ত দিতে, শুধু স্ত্রীকে খুশি রাখার জন্য আর মেয়ের জন্য ঈদ উল ফিতরের নতুন পোশাক কিনে দেওয়ার জন্য। দোস্তরে আমার বুঝুন কথা কিরকম, হাদিসের কথা তুলে ধরে আপনাদেরকে বলতেছি। 1 মাস ধরে এই বক্তব্যতে খেটেছি, আর কয়েকটা তাফসীর আর হাদিসের কিতাব ধরে ধরে আপনাদেরকে বলতেছি। বাস্তবে আনুন, আল্লাহ তাআলা আপনাদের ঘরেতে জান্নাতে সুখ দান করবেন, জান্নাতে নিয়ামত দান করবেন, আয় উন্নতিতে আল্লাহ তাআলা বরকত দান করবেন, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। নবীর আমার আদর্শকে আপনারা বাস্তবে নিয়ে চলুন, সমাজেতে নিয়ে চলুন। আল্লাহ তাআলা প্রতিটা পা আপনি বাড়াবেন, শুধু আল্লাহর রহমত আর বরকত আপনি পায়ে পায়ে অনুভব করতে থাকবেন। তাই সেই স্বামী ডাক্তারের কাছে গিয়ে বলল যে ডাক্তার বাবু, আমার শরীর থেকে আমি রক্ত বিক্রি করতে চাই। ডাক্তার তাকে পাল্টা কথা বলল যে আমরা এখানে রক্ত নিই না, আমরা শুধু রুগী দেখি আর ছেড়ে দেই। চেকিং করার জন্য অন্য, ব্লাড নেওয়ার জন্য অন্য কোনো কেন্দ্র আছে, সেখানে তুমি চলে যাও। ডাক্তার খুব ভদ্র মানুষ ছিল, তখন খুব কাকতি মিনতি করতে লাগলো যে ডাক্তার বাবু, আমার টাকার খুব প্রয়োজন, আমি কিছুটা রক্ত বিক্রি করতে চাই। আর টাকা না নিয়ে গেলে পরে বাড়িতে আমাকে থাকারও জায়গা দেবে না, আমি কোথায় থাকবো, কোনখানে খাবো, কি আমি করব, আমার রক্ত আপনাকে নিতেই হবে। ডাক্তারকে যখন এইভাবে বলল, ডাক্তার বাবু তখন বলল, আচ্ছা তুমি যদি এইভাবে বলতেছো, আচ্ছা ঠিক আছে, তোমার শরীর থেকে আমি কিছুটা রক্ত তাইলে নিচ্ছি। রক্ত যখন নিয়ে নিয়েছে, তার টাকা তাকে দিয়েছে, বাজারেতে গিয়েছে, স্ত্রীর জন্য বানারসি শাড়ি কিনেছে, মেয়ের জন্য ঈদের একটা নতুন পোশাক কিনেছে, মেয়ের জন্য একটা গুড়িয়া কিনেছে। যখন রিক্সাতে চেপে যাচ্ছে, ঘর আসার কিছুটা আগে সেই বেচারা রিক্সা থেকে বেহুঁশ হয়ে পড়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে এই পৃথিবী থেকেই বিদায় নিয়ে চলে গেছে। তোমার স্বামীও থাকলো না, তোমার নতুন কাপড়ও তুমি স্ত্রী পেলে না, আর তোমার মেয়ের জন্য নতুন পোশাকটাও তুমি পেলে না, সব তুমি হারালে। আরে স্বামী থাকতো তবুও তুমি তো কোনো না কোনো দিন তুমি কাপড় পেতে, কোনো না কোনো টাইম তো তুমি পেট ভরে খাবার পেতে, কিন্তু তুমি এমন ঘটনা ঘটালে যে স্বামীকে মরতে তুমি বাধ্য করে দিলে, স্বামীকে শরীর থেকে রক্ত বিক্রি করতে তুমি বাধ্য করে দিলে। এইরকম কথা বললে আমার মা ও বোনেরা মন দিয়ে শুনুন, হাদিস থেকে এক একটা জিনিস আপনাদেরকে তুলে ধরে বলতেছি। শুধু আমি টাইম পাস করার জন্য আসি নাই, আর আপনাদেরকে শুধু বক্তব্য করে এই পাশ থেকে পাশ চলে গেলাম এই জন্য আসি নাই। হাদিস কোরআন থেকে শুনুন, বক্তব্য শুধু হাদিস কোরআন থেকে নিয়ে হচ্ছে। তাই নবী আমার বললেন যে যদি কোনো ঘরেতে স্ত্রী যদি সুখী হয় আর যদি সংসারটাকে ঠিকভাবে পরিচালনা করে নিতে পারে, আল্লাহ তাআলা সেই সংসারেতে জান্নাতে সুখ দান করবেন। ফাতিমার কাছে এতগুলা খাবার এসে জোগাড় হয়ে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে দিয়েছেন। ফাতিমা না জিজ্ঞেস করে খাবে না। আর আমাদের মা ও বোনেদের, আমাদের সমাজেতে কোনো মহিলা যদি একদিনে না খেয়ে থাকে, তার ঘরে খাবার এনে দেন, জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, আগে পেট ভরুক, আগে নিজে বাঁচি, তারপরে কথা। প্রয়োজন হলে হে স্বামী তুমি চুরি করে এনে দাও, ডাকাতি করে এনে দাও, খাবার তবুও চাই। কিন্তু ভুল আমাদের দোস্ত, আমার ভাই সকল আপনারা চিন্তা করবেন, আমার ভিতরে দিন নাই, আমার স্ত্রীকে দিন শিখাতে পারি নাই, দিন মোতাবেক তাকে আমি সংসারেতে পরিচালনা করতে পারছি না, আমার মেয়েকে আমি দিন শিখাই নাই, ওই জন্য অন্য জায়গাতে গিয়ে বেদিনী সেখানে সৃষ্টি হয়ে গিয়েছে। হাদিস কোরআনের উপরে আসুন, সব কিছু ছেড়ে দেন, কাম কাজের মধ্যে বরকত হবে, আর দুনিয়াতে আপনার ঘরটাকে আল্লাহ জান্নাতি নিয়ামত দিয়ে ভরে দেবেন। তাই ফাতিমা বলতেছেন, স্বামী আমার যতক্ষণ পর্যন্ত না বলবে আমি নবীর মেয়ে ফাতিমা আমি এই খাবার খাবো না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে দৌড়ে ছুটে গেলেন নবীজির কাছে, আর বলছেন, আব্বা জান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একটা চাদর বিক্রি করতে দিয়েছিলাম, যে চাদরটা বিয়ের পরে আপনি আমাকে দিয়েছিলেন, সেই চাদরটার মাত্র দাম হবে 5 থেকে 6 টাকা, আর সেইটা বিক্রি করতে আমি তাকে খাবার আনতে বলেছিলাম, কিন্তু সে বস্তা ভরে খাবার এনেছে, ওই টাকা তো এই খাবার হবে না, এ তো অনেক টাকার খাবার। এর ভিতরে কি রহস্য আছে? আমি ফাতিমা খাবার অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত এই ঘটনা আমাকে না বলবে, যতক্ষণ পর্যন্ত এই রহস্য আমাকে খুলে খুলে না বলবে। নবী আমার বলছেন, ফাতিমা তুমি তোমার স্বামীর উপরে রাগ করো না, দুঃখ করো না। ও ফাতিমা তোমাকে একটা ঘটনা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর কাছ থেকে একটা ইমানি পরীক্ষা নিয়েছেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি পরীক্ষাতে গোল্ডেন ক্লাসে পাস করেছেন। হ্যাঁ,
সেই ঘটনাটা বলবো। আর আমার বেটি ফাতিমা, তোমাকে বলেছিলাম যে তোমার আগে জান্নাতে যাবে সেই কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা। এখন দুটো ঘটনাকে শুনো আর বাস্তবের সঙ্গে মিলাও। ও আমার মেয়ে ফাতিমা, শুনো শুনো। হযরত 2 মিনিট বাকি। আজান শুরু হলে বলুন, আওয়াজ তো আসবে। দোয়া তো লাস্টেই হবে, লাস্টে দোয়া হবে না, দোয়া হয়ে গেলে ফের শেষ হয়ে গেছে। আর একটু কাজ বাকি আছে, এটা প্রোগ্রাম মেন জায়গাতে এসে গেছে, মেন জায়গায়। পাখার হাওয়া লাগতেছে, ওই জন্য পাখার হাওয়া লাগতেছে, এই পাখার হাওয়া লাগতেছে, জন্য ঘর ঘর করতেছে। ওটাকে এই দিক করতে হবে, রাস্তা ওই দিক করবে, আরে মনে থাকে না, লাইভ দেখাবে না, লাইভ দেখাবে না, লাইভ দেখালে এখানে আসবে না। হচ্ছে হয়ে গেল। জান ভাই বসো, একটু বসো, একটু হট্টগোলটা কমাও। তো চলুন, দুটো জিনিস নবীজির কাছে এসে গিয়েছে যে ফাতেমা বলতেছেন কে আলী এই বস্তা ভরা খাবার এনেছে, এর মধ্যে রহস্য কি? তাই নবী আমার বলতেছেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাবার এনেছেন, ওই খাবারের কথাটা বলতেছেন কে ও ফাতেমা, তুমি তোমার স্বামীর উপরে রাগ করো না, তোমার স্বামীর উপরে আল্লাহ তাআলা একটা ইমানি পরীক্ষা নিতে চেয়েছেন। আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি পরীক্ষাতে গোল্ডেন প্লাসে পাস করেছেন, এই একটা। আর উম্মে জামিলা সর্বপ্রথম জান্নাতে কেন যাবেন, এই দুটো ঘটনাকে নবী আমার বলতেছেন ফাতেমা মনোযোগ দিয়ে শোনো। কি বলতেছেন? ও বেটি ফাতিমা, তোমাকে আমি বিয়ের আগে একটা লাল চাদর দিয়েছিলাম, মনে পড়ে কি? বলে হ্যাঁ আব্বা মনে পড়ে। সেই চাদরটা নাকি আমার মায়া মহব্বতে আমি 3 দিন খিদা অবস্থায় একবার তোমার ঘরে গিয়েছিলাম। রহমাতুল্লিল আলামিন তোমার বাপ শ্রেষ্ঠ নবী, নবী কুলের সেনামণি ইমামুল আম্বিয়া তোমার ঘরে যখন পৌঁছেছিল, তুমি তোমার আব্বার মহব্বতে সেই চাদরটা বিক্রি করতে পাঠিয়েছিল। বলে হ্যাঁ আব্বা। বলে ওই চাদরটা কে কিনেছে জানো? বলে না আব্বা আমি তো জানি না। বলে ওই চাদরটা একজন পথিক এসে কিনেছিল, সেই পথিকটা ছিল অজানা। আরে ওইটা অজানা পথিক নয়, ওইটা কোনো সাধারণ পথিক নয়, ওইটা কোনো সাধারণ মানুষ নয়, ওইটা ছিল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। জান্নাতি 6 টাকা দিয়ে ওই চাদরটা আল্লাহ তাআলা তোমার ওই চাদরটা কিনে নিয়েছেন, ওই চাদরটা কিনে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন ফাতিমার। চলুন 6 টাকায় এসে গিয়েল হযরতে আলীর কাছে। ফাতিমা মনোযোগ দিয়ে শুনো। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগে বাড়তেছিলেন, একটা পথিক এসছে আর ভিখারি এসছে সেই 7 দিন থেকে খিদা অবস্থায়। আরে ওইটা কোনো সাধারণ পথিক নয়, ওইটা কোনো সাধারণ ভিখারি নয়, আর ওইটা কোনো সাধারণ মানুষ নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম।
তাই আল্লাহ তাআলা দেখতে চাইলেন 3 দিন থেকে খিদা অবস্থায়, আর আমার কোরআন আলীর কাছে চলে এসছে, আম্মাসা ইলা ফালা তানহার, আলী তুমি ভিখারিদেরকে তেড়ে দিও না, আলী তুমি ভিখারিদেরকে বঞ্চিত করে দিও না। আলী চিন্তা করলো আমি তো 3 দিন খিদা অবস্থায়, এই আল্লাহর বান্দা 7 দিন খিদা অবস্থায়, তাই নিজের টাকাটা ওকেই দিয়ে দিল যে আমার জরুরাতের থেকে ওর জরুরাতটা বেশি। আর স্ত্রীর চাদর বিক্রি করা টাকা, হ্যাঁ স্ত্রীর চাদর বিক্রি করা টাকা, চিন্তা করুন নিজের ভি টাকা না, তাই টাকাটা ওই প্রতীককে দিয়ে দিল। আরে ওইটা কোনো সাধারণ প্রতীক নয়, কোনো সাধারণ মানুষ নাই, ওইটা ছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। জান্নাতি মূল্য দিয়ে ওই চাদরটা তোমার কিনে নিল। আর ওই আল্লাহ তাআলা ওই 6 টাকাতে আবার একটা পরীক্ষা নিতে চাইলেন যে ওর ভোগ থেকে ওই বেচার ভোগটা বেশি, তাই ওই 6 টাকাটা দান করছে কি করছে না। আল্লাহ তাআলা সেই 6 টাকাটা নিয়ে ওই দেখাতে চাইছে, বাস্তবে ফুটিয়ে তুলে ধরতে চাইছে বিশ্ববাসীর কাছে। আল্লাহ কোরআনেতে বলেছেন যে 1 টাকা দান করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 10 টাকা দান করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দান করলেন, 6 টাকা দান করলেন। আগে চলুন এবার যখন উটওয়ালা চলে আসলো, উট নিয়ে আসলো, ওরে ফাতেমা তুমি যেদিন জান্নাতে যাবে ওই উটের পিঠে চেপে তুমি সুসম্মানতে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তোমার স্বামীকে ওই উট দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন। ওই জান্নাতি সওয়ারিটা, যে সওয়ারিটার উপরে তুমি জান্নাতে যাবে, ওই সওয়ারিটা আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বামীকে জান্নাতে দেখিয়ে দিয়েছে। বেটি ফাতেমা, মুসিবত আসবে, কষ্ট আসবে, পেরেশানি আসবে, আল্লাহর দ্বীনকে ছাড়বে না, আল্লাহর হুকুমকে ছাড়বে না, নবীর আদর্শকে ছাড়বে না। বেটি ফাতেমা যতই পেরেশানি আসুক, যতই মুসিবত আসুক, যতই যাহা কিছু আসুক, আল্লাহর দ্বীনকে ছাড়বে না, আল্লাহর হুকুমকে ছাড়বে না। আল্লাহ তাআলা তোমার জন্য এখানেও ভালো ব্যবস্থা করবে, আর সেখানেও আল্লাহ তাআলা তোমার জন্য ভালো ব্যবস্থা করবে। চিন্তা করুন এবার তোমার জন্য আল্লাহ তাআলা ওই যে উটটা যিনি নিয়ে এসেছিলেন আর ধারেতে দিয়ে গেলেন, উনি কোনো সাধারণ উটওয়ালা নয়, উনি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তোমার ওই জান্নাতি উটটা নিয়ে এসেছিলেন, আর ফের ওইটা দিয়ে গেলেন। ওইটা থেকে কি ফলাফল আসবে, কি লাভ আসবে, ওইটা আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন। ফের ওই উটটা 100 টাকায় কিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গেলেন বিক্রি করতে। তো আরেকজন মানুষ গ্রাহক চলে আসলো, বলে উটটা আমাকে বিক্রি করুন, 160 টাকা দেব। 160 টাকা নিয়ে নিলেন। উট যার কাছ থেকে নিয়েছিলেন 100 টাকা রিটার্ন দিলেন, 60 টাকা নিজের কাছে থাকলো। কিন্তু যিনি উটটা কিনে নিলেন উনি কোনো সাধারণ গ্রাহক নয়, কোনো সাধারণ মানুষ নয়, উনি আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এখন ওই বেচারার কাছে 100 টাকা রিটার্ন দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক টাকা থাকলো? 60 টাকা। দান করেছিলেন কয় টাকা? 6 টাকা। এখন আসলো কয় টাকা? 60 টাকা। 6 10 60। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বাস্তবে তুলে ধরে বুঝিয়ে দিলেন যে 1 টাকা দান করবে আমি আল্লাহ তোমার আমলনামাতে 60 টাকা দান করি, যে 1 টাকা দান করবে 10 টাকা দান করি, আমি আল্লাহ 10 টাকা দিই তোমার আমলনামাতে, তুমি 1 টাকা দেবে আমি 10 টাকা দেব। তাই বাস্তবটাকে তুলে ধরে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন। এখন আমার নবী বলতেছেন, ও আমার মেয়ে ফাতিমা, এটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফলাফল যে উনি 60 টাকা লাভ করেছে। আল্লাহ তাআলা একটা ব্যবসা দিয়েছিলেন, সেই 60 টাকা বাজারে গিয়ে বস্তা ভরে খাবার এনেছে। ও আমার মেয়ে ফাতিমা, মনের সঙ্গে আনন্দের সঙ্গে সেই খাবারগুলো তুমি খাও, ওগুলো তো আল্লাহর নিয়ামত, ওগুলো তো আল্লাহর রহমত, আল্লাহর বরকত। চিন্তা করুন। এবার ও আমার মেয়ে ফাতিমা শোনো, সেই কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা জান্নাতে সর্বপ্রথম কেন যাবে? শোনো শোনো, যে তুমি যখন তুমি জান্নাতে যাবে আর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নারীদের সর্দানান মালিকান বানিয়ে দিয়েছেন, তুমি যে উটের উপরে জান্নাতে যাওয়ার জন্য চাপবে সেই উট যেতে চাইবে না, সেই উট জান্নাতের দিকে যেতে চাইবে না, ফেরেশতারা হাঁকাতে থাকবে। কিন্তু আল্লাহর হুকুম না হলে সেই উট পা তুলবে না, সেই জান্নাতি উট পা তুলবে না। তাই তখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, কোনো এরকম মানুষ দেওয়া হোক, এর জন্য আগে টানার জন্য একটা জিনিস দরকার, একটা লাগাম দরকার। আল্লাহ তাআলা ওই তোমার লাল চাদরটা কিনে নিয়ে জান্নাতে রেখেছেন, ওই তোমার জান্নাতি সওয়ারির গলাতে লাগাম পরাবেন তোমার ওই লাল চাদরটা দিয়ে, হ্যাঁ লাল চাদরটা দিয়ে। আর ওই লাগামটা ধরে টানার জন্য একটা মানুষ প্রয়োজন। তুমি ফাতেমার উটটা যদি ধরে কোনো পুরুষ টানে তাহলে পর্দাহানি হবে, হ্যাঁ সেটা তো ঠিক হবে না। ওই জন্য আল্লাহ তাআলা ওই উম্মে জামিলাকে
তোমার ওই লাগাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রেখেছে। কে যাবে? তাহলে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি সওয়ারির উপরে চেপে আছেন। লাগাম ধরে যিনি টানতে থাকবেন, উনি কি পেছনে থাকবেন না আগে থাকবেন? আগে থাকবেন, আগে টানতে টানতে নিয়ে যাবেন। তাহলে উনি তো আগে জান্নাতে প্রবেশ করবেন। এই রকম অবস্থা হবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন জান্নাতে যাবেন, সওয়ারির উপরে চেপে থাকবেন, সেই বোরাকের উপরে চেপে থাকবেন, সেই মেরাজের বোরাকটার উপরে চেপে থাকবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে ধরে টানতে থাকবেন। এই উম্মতের মধ্যে সবথেকে মহামানব আর সেই মহাপুরুষ হলেন যিনি জান্নাতে সর্বপ্রথম যাবেন, তিনি হলেন হযরতে বেলাল। বলেছিলাম আপনাদেরকে, বুঝিয়ে দিলাম বাস্তবে তুলে। আর ওই উম্মে জামিলা সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন। ফাতিমা জান্নাতি নারীদের সর্দারান, সওয়ারির পিঠে চেপে থাকবেন, জান্নাতি সওয়ারির পিঠে চেপে থাকবেন। ওই উটটাকে নিয়ে যাওয়ার জন্য, টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা মানুষ দরকার। ওই উম্মে জামিলা ওই লাগামটা ধরে টানতে টানতে নিয়ে যাবেন। ফাতিমার আগে জান্নাতে প্রবেশ করবেন সেই নারী উম্মে জামিলা। আরে সেই নারীর মধ্যে কি গুণাগুণ ছিল, সেই নারী কি আমল করেছিল? আল্লাহর নবী বলেছেন মহিলাদের জন্য 4টে আমল করতে হবে। এরা যদি 4টে আমল করে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরওয়াজা এই নারীদের জন্য খুলে দেবেন। সেই 4টে আমল হলো টাইম মোতাবেক নামাজ পড়া, আর রমজান মাসে রোজা রাখা, স্বামীর খিদমত করা, আর পর্দার সঙ্গে থাকা। ওই নারী স্বামীর বিনা অনুমতিতে কোথাও বাইরে যেত না। কোনো মহিলাকে, কোনো বাচ্চাকে, কোনো পুরুষকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিত না, কোনো পুরুষকে প্রবেশ করতে দিত না। ও ফাতিমা, তোমাকেই প্রবেশ করতে দেয় নাই, তোমার কচি ময়নাটাকে হযরত হোসেনকে भी নিয়ে সঙ্গে প্রবেশ করতে দেয় নাই। ও ফাতিমা, তুমি বাস্তবে দেখে নিয়েছো। ওই উম্মে জামিলা স্বামীর খুব খিদমত করেছে। ওই উম্মে জামিলা স্বামীকে 1 সেকেন্ডের জন্য কষ্ট দেয় নাই, স্বামীর খুব ইতাআত করেছে, খুব খিদমত করেছে, স্বামীর কথা মোতাবেক চলেছে, আর পর্দার সঙ্গে থেকেছে। এই দুটো আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে। আর 4টাকে 4টা আমল করে সেই উম্মে জামিলা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। আর ওই 4টে আমলতে মহান রব্বুল আলামিন খুব খুশি হয়েছেন। টাইম মোতাবেক নামাজ পড়েছেন, রমজান মাসে রোজা রেখেছেন, স্বামীর খিদমত করেছেন, পর্দার সঙ্গে ঘরেতে জিন্দেগি যাপন করেছেন। আর ওনার স্বামীর এত খিদমত উনি করেছেন, রাত 12টার সময় স্বামী আসুক, বা 1টার সময় স্বামী আসুক, বা 2টোর সময় স্বামী আসুক, স্বামী ঘরে আসবে, স্বামীকে পানি টানি দেবে, গা ধুবে, আর করবে খাবার দাবার খাওয়াবে, 2-4টা কথাবার্তা শোনাবে, স্বামীকে ঠান্ডা করবে, তারপরে আনন্দের সঙ্গে দুজনেতে ঘুমায়, স্বামীকে ঘুমিয়ে দেবে, নিজে একটুখানা ঘুমিয়ে আবার পরে উঠে উজু করে তাহাজ্জুদের নামাজেতে দাঁড়িয়ে যায়। আল্লাহকেও भी খুশি করেছে আর স্বামীকেও भी খুশি রেখেছে। ও আমার মেয়ে ফাতিমা, ওনার স্বামী দোয়া করেছিলেন, আল্লাহ গো, আমার স্বামী, আমার স্ত্রী উম্মে জামিলা যার নাম, ও গো আল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমি একজন কাঠুরিয়া মানুষ, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাই কাঠ আনতে, আর কাঠের ব্যবসা করে জঙ্গল থেকে কাঠ কাটি, এখান থেকে ওখান নিয়ে যাই, এই তাই করি। ও গো আল্লাহ, আমার স্ত্রী আমার খুব খিদমত করে, যার মূল্য আমার কাছে দেওয়ার জন্য কিছু নাই, যার মূল্য গো আল্লাহ আমার কাছে দেওয়ার জন্য কিছু নাই, আর পর্দার সঙ্গে থাকে। ও গো আল্লাহ, আমি এগুলো বাস্তবতে তার উপলব্ধি করেছি। ও গো আল্লাহ, আমি এগুলো তার দেখেছি। তোমার ইবাদত করে, 5 টাইম নামাজ পড়ে এবং পর্দার সঙ্গে থাকে, রমজান মাসে রোজা রাখে, আমি তার স্বামী, আমার খিদমত করে। তোমার নবী বলেছেন কোন নারী যদি এই 4টে আমল করে, তোমার নবী বলেছেন ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, মহান আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীর জন্য জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দেন। ওগো আল্লাহ, তুমি তো 8টা দরওয়াজা খুলে দেবে। আল্লাহ, তোমার কাছে আমার একটা আবেদন হলো, ওগো আল্লাহ, আমার স্ত্রীকে, যে মহিলাদেরকে তুমি জান্নাতে দেবে, তাদের মধ্যে সর্বপ্রথম যাতে আমার স্ত্রীটা জান্নাতে যায়, সেই তুমি সুযোগ করে দাও। স্বামী দোয়া করতেছেন আল্লাহর কাছে স্ত্রীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমতের দোয়াটাকে, ওনার দিলের তামান্নাটাকে মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, নবীর কাছে দেখিয়ে দিলেন। ও ফাতিমা, তুমি বাস্তবতে দেখলে, তাই নবী আমার বললেন, কাহিকে ফাতিমা, তুমি জান্নাতে সর্বপ্রথম যাবে না, তোমার আগে জান্নাতে যাবে সেই কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা। বাস্তবে তুলে ধরে আপনাদেরকে বলে দিলাম এক একটা জিনিস। এবার দেখুন, বেশি বলা আর বেশি শোনার নাম ইমান না, আমলের নাম হলো ইমান। আবু তালিবের ভিতরে শোনা আর বলা ছিল, নবীর অনেক প্রশংসা করেছিল। আবু তালিব এইরকম প্রশংসা করেছে, পৃথিবীর বুকে, জমিনের ওপরেতে আজ এইরকম কেউ প্রশংসা করতে পারে নাই। আল্লাহ ছাড়া, নবীর প্রশংসা, আবু তালিব ছাড়া পৃথিবীর বুকে কেউ এইরকম প্রশংসা করতে পারে নাই। আবু তালিব বলেছিলেন, নবী আমার যখন বললেন, চাচা যান, একবার আপনি কলমা পড়লেন, বাকি গ্যারান্টি আমার আগেকার। তখন আবু তালিব বলেছিলেন যে, ভাতিজা, তোমার এই সৌন্দর্যের চেহারার বরকতে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে।
করেন। আল্লাহ তাআলা আসমান থেকে এই সব রহমত আর বরকত পাঠান। এই 18,000 মখলুকাত, এই সূর্য উঠতেছে, চাঁদ উঠতেছে, সব তোমার বরকতে উঠতেছে। কারণ আবু জেহেল এই আবু তালিব শেরেতে বলেছিল, একটা শেরেতে বলেছিল, লাউলা কালিমা খালাকতুল আফলাকা খালিকুহুমা। আল্লাহ তাআলা যদি এই কায়নাত, ওই আল্লাহ তাআলা যদি আপনাকে না বানাতো, তোমাকে যদি না বানাতো, এই আমার ভাতিজা, এই আমার মোহাম্মদ, তোমাকে যদি আল্লাহ না বানাতো, আল্লাহ তাআলা এই কুল কায়নাত কিছুই বানাতেন না। লাউলাকা খালাকুল লিমাল আফলাকু খালিকুহা, আল্লাহ তাআলা কিছুই বানাতেন না, সব তোমার সদকায়ে তুফাইলে বানিয়েছে। পৃথিবীর বুকে জমিনের উপরেতে দাঁড়িয়ে আল্লাহ ছাড়া আজ এইরকম প্রশংসা কেউ করতে পারে নাই। চাচা যেরকম প্রশংসা করে গিয়েছেন আবু তালিব, কিন্তু উনি যে প্রশংসা করেছেন নবী, তাই বলে কি উনি জান্নাতে যাবেন? জান্নাতে যেতে পারবেন না। নবীর কথা শুনেন নাই, নবীর আদর্শ গ্রহণ করেন নাই, ওই জন্য উনি জান্নাতে যেতে পারবেন না। বোঝা এটা গেল যে নবীর প্রশংসা করা, নবীর প্রশংসা শোনা, এটার নাম জান্নাতি নয়। জান্নাতে যাওয়া যাবে না, আমলের ময়দানেতে নামতে হবে, তবে আমাকে জান্নাতে আমার আমলে আল্লাহ তাআলা খুশি থাকবেন। আমি যখন আমল করব, আমার নবী খুশি হবেন, আমার আল্লাহ খুশি হবেন, তবে আল্লাহ তাআলা ফজলর কারণে আমি জান্নাতে যেতে পারবো, নচেত কিছুই নয়, নচেত কিছুই নয়। তাহলে যে এতক্ষণ ধরে বুঝলাম, কি বুঝলাম আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে 5 টাইম নামাজ পড়বো। দেখে কে কে হাত তুলতেছে? 5 টাইম নামাজ পড়বো ইনশাআল্লাহ, দিনের পথে নামবো, স্ত্রীদেরকে ইনশাআল্লাহ নামাজ পড়াবো, ছেলেপেলেদেরকে নামাজ পড়ার সময় দেবো ইনশাআল্লাহ। ভাই আপনারই ভালাই আছে, আল্লাহ তাআলা জান্নাতি সুখ আপনার ঘরেতে দান করবেন। বাস্তবে তুলে ধরে বললাম হযরতে ফাতেমার আর উম্মে জামিলার ঘটনা। কাঠুরিয়ার স্ত্রী, গরিব মানুষ, কিন্তু সুখ দেখলেন কিরকম জান্নাতি সুখ আল্লাহ তাআলা দিয়েছেন। পারবো না ইনশাআল্লাহ আমরা হাদিস কোরআন অনুযায়ী চলতে, দ্বীনের হুকুম মোতাবেক চলতে পারবো না, আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাতে পারবো না, কোরআন শিখাতে পারবো না, নবীর সুন্নাত শিখাতে পারবো না, সাহাবার আদর্শ শিখাতে পারবো না, এই মোতাবেক চলবো না। আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে চলার এবং উঠার বসার, সমাজের কাজ কাম, ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর হুকুম মোতাবেক আমাদেরকে করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা যাতে নবীর আদর্শ মোতাবেক আমাদেরকে প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি এর প্রতি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট করে দোয়া করুন, দরুদ শরীফ পড়ুন একবার, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. رب العالمين মাগরিব পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত তোমার কিছু নেক বান্দা বান্দীদেরকে নিয়ে, আল্লাহ মাসুম কচি কচি বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ কোরআন হাদিসের কিছুক্ষণ আলোচনা করেছি। আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন হয়তো অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, মুখ থেকে হয়তো কিছু বলার জায়গায় কিছু হয়তো বেরিয়ে যেতে পারে, অর্থাৎ হয়তো আল্লাহ তুমি হয়তো নারাজ হয়ে যেতে পারো, আল্লাহ হয়তো তোমার বেয়াদবি হয়ে যেতে পারে, কোরআনের হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে, তোমার মর্যাদার হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে, তোমার হাবিবের হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে, হাদিসের হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে। মাওলাই কারীম আমরা তো সব নাকিস মুসলমান, হে আল্লাহ আমাদের সমস্ত রকমের হে আল্লাহ বলা শোনার বেয়াদবিকে মাফ করে দিয়ে হে আল্লাহ আমাদের এই শোনাগুলাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ আমাদের এই মাহফিলেতে বসা, হে আল্লাহ আমাদের এই ওয়াজ মাহফিলকে কোরআন হাদিসের কথাবার্তা রেখে শোনা। মাওলাই কারীম কিয়ামতের মুসিবতের সময় কঠিন ময়দানেতে আল্লাহ ময়দানে মাহশারাতে আল্লাহ সেই দিন আমাদের সকলের জন্য হে আল্লাহ নিজাতের জরিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহ জানি না তারা কবরে কি অবস্থাতে আছেন, আল্লাহ আমরা তো ওনাদের মাধ্যমেই পৃথিবীতে এসেছিলাম। হে আল্লাহ ওনাদের বানানো ঘর, হে আল্লাহ বাপের বানানো ঘরে আমি বসবাস করতেছি, মায়ের সাজানো সংসার পেয়ে আল্লাহ আমি সেই সংসারেতে সংসার করতেছি। রব্বুল আলামিন মায়ের পেটেতে যখন ছিলাম জানি না কত লাথি মেরেছি, কত ঘুষা মেরেছি, হয়তো কত আঘাত পেয়েছে, কত কষ্ট পেয়েছে, হয়তো সে খাবার টাইমে খেতে পারে নাই, আল্লাহ ঘুমাবার টাইমে ঘুমাতে পারে নাই। রব্বুল আলামিন অনেক হয়তো দুঃখ কষ্ট দিয়েছি আমাদের যাদের আব্বা মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। মাওলাই কারীম এই মাহফিলের ওসিলা
দয়া করে আল্লাহ আমাদের সকলের আব্বা মায়ের আল্লাহ মারহুমিনদের মাগফিরাত করে দাও। আল্লাহ কিয়ামতে আল্লাহ মুসিবতের সময় মাওলায়ে কারীম তাদেরকে সকলকে আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নিয়ে তাদের নিজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। আমাদের যাদের আব্বা মা হায়াতে আছেন এবং কাউরির বাপ আছেন, কাউরির মা আছেন, রব্বুল আলামিন তারা তো আমাদের সবথেকে বড় পীর আর মুর্শিদ আর শিক্ষক। রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের মা বাপের খিদমত করার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের সকলকে মা বাবার আল্লাহ ইত্তেবা আর তাদের অনুসরণ করে চলার তৌফিক দান করো। হে আল্লাহ যে নেক কথা বলবে তাকে গ্রহণ করে তাকে মেনে চলার তৌফিক দান করো। হে আল্লাহ তাদের আদব ইহতিরাম করার তৌফিক দান করো, তাদের খিদমত করার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের আব্বা মা যারা নামাজ পড়ে না তাদেরকে তুমি নামাজ পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের সকলের ঘরে আল্লাহ দিনদারি পরহেজগারি মহল তুমি দান করো। আল্লাহ কি নিয়ে পৃথিবী থেকে যাব? হে আল্লাহ তুমি পৃথিবীতে পাঠিয়েছো আমল করার জন্য, কিছু সংগ্রহ করে নেওয়ার জন্য। আল্লাহ কি নিয়ে তোমার পৃথিবী থেকে হে আল্লাহ তোমার কাছে হাজির হব, কিয়ামতের মাঠেতে তোমার কাছে হাজির হব। হে আল্লাহ তোমার সামনে হাজির হব। হে আল্লাহ তোমাকে দেখানোর জন্য তো কিছু আমল নাই। মাওলায়ে কারীম তুমি যদি জিজ্ঞেস করো যে আমি তোমাকে নিঃশ্বাস যে দিয়েছি, সেই যে হাওয়া দিয়েছি, আমার হাওয়া থেকে তুমি নিঃশ্বাস নিয়েছো, একটা নিঃশ্বাসের মূল্য দাও। আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তোমার জমিনেতে থেকেছে, তোমার রুজি খেয়েছি, আল্লাহ তোমার পানি পান করেছি। তুমি যদি জিজ্ঞেস করো, তুমি যদি চাও আমার এক গ্লাস পানির তুমি মূল্য দাও, হে আল্লাহ আমার কাছে দেবার মতো কিছু নাই। রব্বুল আলামিন দিনকে গ্রহণ করে হে আল্লাহ কোরআন মোতাবিক গ্রহণ করে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদেরকে সবাইকে চলার তৌফিক দান করো। হে আল্লাহ দিনকে মেনে চলার তৌফিক দান করো, তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের মহল্লাতে আগে মসজিদ ছিল না, এখন মসজিদ হয়েছে। আল্লাহ এখন চাহে দরবারি মসজিদ হয়েছে। আল্লাহ তুমি সুযোগ দিয়েছো। হে আল্লাহ তুমি সকলের অন্তরেতে তুমি আল্লাহ মায়া আর মহব্বত দান করেছো, ভালোবাসা দান করেছো। সকলে আল্লাহ দান করেছে, সকলে আল্লাহ মাল দিয়েছে, জান দিয়েছে, আল্লাহ শরীর দিয়ে খেটেছে, হাত দিয়ে খেটেছে, অনেক মুরব্বীরা খেটেছে, কচি কচি মাসুম বাচ্চারা খেটেছে। হে আল্লাহ মা বোনেরা ঘর থেকে চা বানিয়ে দিয়ে পাঠিয়েছে, নাস্তা বানিয়ে দিয়ে পাঠিয়েছে। রব্বুল আলামিন সেই মসজিদ হওয়ার কারণে মহল্লাতে অনেক বরকত আর রহমত তুমি ফুলের মতো ফুটিয়ে তুলে দিয়েছো, যা আমরা অনুভব করতেছি কিন্তু আমরা মেনে চলতে পারছি না। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই সমস্ত তোমার রহমত আর বরকতকে অনুভব করে চলার তৌফিক দান করো। হে আল্লাহ তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দান করো। হে আল্লাহ তোমার ঘর মসজিদ, হে আল্লাহ তুমি বলেছো তোমার ঘর হে আল্লাহ জান্নাতি বাগান মসজিদ। হে আল্লাহ সেই ঘরকে আরো সৌন্দর্য করার তৌফিক দান করো। হে আল্লাহ সেই ঘরকে পাকা ইমারতে নির্মাণ করার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের সকলকে মসজিদের জন্য দানেতে বেড়ে চড়ে হিস্সা নেওয়ার, হে আল্লাহ সকলকে শরীর দিয়ে মেহনত করার তৌফিক দান করো। হে আল্লাহ আগামীতে যে একটা মসজিদের জন্য মেহনত হবে, আল্লাহ আমাদের সকলকে মাসুম বাচ্চাদেরকে আমার মা বোনদেরকে সকলকে আল্লাহ বেড়ে চড়ে মসজিদের অংশ নেওয়ার তৌফিক দান করো, মসজিদকে কেন্দ্র করে মেহনত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের সকলকে ভাই ভাইয়ের মতো মিলে ঝুলে হে আল্লাহ ভালোবাসার সঙ্গে জিন্দেগি যাপন করার তৌফিক দান করো। হে আল্লাহ ঘরের মধ্যে অশান্তি, সমাজেতে অশান্তি, কোরআন হাদিস অনুযায়ী নেই। হে আল্লাহ আমরা চলতে পাচ্ছি না। রব্বুল আলামিন সকলের হৃদয়ের অশান্তিকে ঘুচিয়ে দিয়ে, সকলের ঘরের পেরেশানিকে ঘুচিয়ে দিয়ে আল্লাহ আমরা তো তোমারই বান্দা। হে আল্লাহ হতে পারে চলতে ফিরতে উঠতে বসতে হয়তো তোমার হুকুম লঙ্ঘন হয়ে যাচ্ছে, হয়তো জেনে অজানে তোমাকে হয়তো হারিয়ে ফেলতেছি, তোমার হুকুমকে হারিয়ে ফেলছি, তোমার হুকুম লঙ্ঘন করে ফেলতেছি। মাওলায়ে কারীম অনেক ভুল হয়ে যাচ্ছে, যে ভুলগুলো থেকে তুমি বেশি বেশি করে বেঁচে থাকতে বলেছো, সেই গুনাহগুলো সেই অন্যায়গুলো আরো বেশি বেশি করে করতেছি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই সমস্ত ভুল ভ্রান্তিকে বাঁচিয়ে নিয়ে, সেই গুনার কাজ থেকে বাঁচিয়ে নিয়ে সবকে নেক পথে পরিচালিত করো। হে আল্লাহ সবকে নেক রাস্তাতে পরিচালিত করো। আমার আব্বা মারা হে আল্লাহ যারা হায়াত আছে, হে আল্লাহ তাদের বয়সেতে তুমি বরকত দান করো, তাই আল্লাহ তাদের উমরাতে বরকত দান করো। হে আল্লাহ তাদেরকে বেশি বেশি করে নামাজ কালাম পড়ার তৌফিক দান করো। মাওলায়ে কারীম যখন মুরব্বিদের দাড়ি সাদা হয়ে যায়, তুমি আল্লাহ আরশে আজিমের মালিক, তুমি বেড়ে চেড়ে তাদের সম্মান করো। হে আল্লাহ আমরা মুরব্বি হয়ে গিয়েছি কিন্তু আমরা বুঝতে পারছি না। আল্লাহ আমাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, আল্লাহ আমাদের মাথার চুল সাদা হয়ে গিয়েছে, আল্লাহ কাউরির শরীর কমজোর হয়ে গিয়েছে, আল্লাহ কাউরির কানে হয়তো ঠিক মতো শুনতে পাচ্ছে না, আল্লাহ কেউ হয়তো নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছে না, আল্লাহ কাউরির ভিতরে শরীরের হয়তো আল্লাহ হয়তো কাউরির লাংস খারাপ হয়ে গিয়েছে, কাউরির কিছু হয়ে গিয়েছে। রব্বুল আলামিন সবই তোমার খেয়াল, সবই তোমার করুণা। রব্বুল আলামিন তবুও আমরা বুঝতে পারছি না, এতগুলো পেরেশানি এসে আমাকে জড়িয়ে ধরেছে, তবু আমি তোমার হুকুমকে মাথায় নিয়ে মেনে চলতে পারছি না। রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝে চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা তো তোমারই বান্দা, তোমাকে তো রব বলে মেনেছি, তোমার হাবিবকে নবী বলে মেনেছি, কিন্তু দিনের সমস্ত জিনিস আমরা জানি না, কোরআন আমরা বুঝি না,
এ আল্লাহ সবাইকে কোরআন পড়া এবং বোঝার তৌফিক দান করো, সকলকে হাদিস পড়া এবং বোঝার তৌফিক দান করো। ঘরে ঘরের মধ্যে আল্লাহ দিনদারি মহল কায়েম করে দাও, ঘর ঘরের মধ্যে আল্লাহ কোরআন পড়নেওয়ালা পয়দা করে দাও, এ আল্লাহ কোরআনকে বুঝনেওয়ালা পয়দা করে দাও, তোমার রসুলের আদর্শকে বুঝনেওয়ালা পয়দা করে দাও। সাহাবীদের আদর্শ আমাদের মধ্যে দান করো, নবীর আদর্শ আমাদের মধ্যে দান করো। আমাদের মা ও বোনেদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদের মতো আদর্শ আমাদের মা ও বোনদের ভিতরে দান করো। এ আল্লাহ আমাদের ঘরে ঘরের মধ্যে আল্লাহ পরেশগারি দান করো। মাওলায়ে করিম আমাদের সকলের মধ্যে আলাদা আলাদা জরুরত আছে, তুমি তো সবই জানো। তুমি ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর, তুমি ইন্নাহু আলিমুন খবীর। এ আল্লাহ কেউ কেউ উদ্দেশ্য নিয়ে এই মাহফিলেতে হাজির হয়েছে, এ আল্লাহ তুমি বাচ্চা কাচ্চা নিয়ামত স্বরূপ যা দান করেছো তাদেরকে সবকে নেক রাস্তাতে সুন্নতের রাস্তাতে পরিচালিত করার তৌফিক দান করো। তোমার হুকুম মোতাবেক, তোমার নবীর আদর্শ মোতাবেক সবকে পরিচালিত করার তৌফিক দান করো। মাওলা করিম আমাকেও ভি দিনের উপরে প্রতিষ্ঠিত করো এবং আমার বাচ্চা কাচ্চাদেরকে ভি দিনদারির উপরে দিনের উপরে প্রতিষ্ঠিত করো। মাওলা করিম আমাদের সকলের মনের জরুরতকে, মনের কুলুসকে, মনের তামান্নাকে তুমি তো রব্বুল আলামিন, তোমার কাছে চাইতে লাগে না, তুমি তো ঘোষণা দিয়েছো চাওয়ার আগে তুমি তোমার বান্দাদের জরুরতগুলোকে তুমি পূরণ করে দাও। মাওলা করিম তোমার দরবারে হাত তুলেছি, তোমার দরবারে উঠানো হাতকে তুমি কারোর হাতকে খালি ফিরে দাও না কখনো। রব্বুল আলামিন আমাদের হাতগুলিকে তোমার দরবার থেকে খালি ফিরিয়ে দিও না। এই রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগারকে মাফ করে দাও, আমাদের মা বাপের গুনাহগারকে মাফ করে দাও, আমাদের মুসলমান ইমান নরনারীদের মারহুমিনদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও, আমাদের বুজুর্গদের গুনাহকে মাফ করে দাও, পাড়া প্রতিবেশীর গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ আত্মীয় স্বজনের গুনাহগুলিকে মাফ করে দাও, সকলের নেক রাস্তার জন্য দিনের জন্য কবুল করে নাও। মাওলা করিম আমাদের সমস্ত জরুরতকে তুমি তোমার রহমতের খাজানা দিয়ে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আজ ওই দিন যে দিনেতে এ আল্লাহ যার মাধ্যম করে আমাদেরকে আদর্শ দান করেছো, যার মাধ্যমে আমরা কোরআন পেলাম, দিন পেলাম, আদর্শ পেলাম, হাদিস পেলাম, এ আল্লাহ জিন্দেগি যাপন কিভাবে করতে হবে সব কিছু পেলাম, বাচ্চাদেরকে পরওয়ারিশ কিভাবে করতে হবে এ আল্লাহ তার পদ্ধতি পেলাম, এবং স্ত্রীদেরকে কিভাবে ঘরের মধ্যে জিন্দেগি যাপন করতে হবে তার পদ্ধতি পেলাম, সমস্ত জিনিস পেলাম যে মুহসিন আজম রহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে সেই নবীকে তুমি এই দিনে এই রাত্রে তুমি মেরাজে ডাক করিয়েছিলে। মাওলা করিম নবীকে তুমি আনন্দিত করেছিলে, নবীকে তুমি খুশি করেছিলে এবং আমাদের জন্য উপহার দিয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদকে খুশি করেছিলে। মাওলা করিম আজ এই মুবারক রাতে তোমার দরবারে হাত তুলেছি। হে আল্লাহ আমাদের সকলের মনের কুলুসকে, মনের ব্যথাকে, মনের বেদনাকে ঘুচিয়ে দিয়ে আল্লাহ সকলের অন্তরে তুমি খুশি দান করো, সকলকে তুমি খুশি দান করো। যাদের ছেলে পেলে বাচ্চা কাচ্চা নেই মাওলা করিম তাদেরকে তুমি তোমার রহমতের খাজানা থেকে সন্তান দান করো। হে আল্লাহ যাদেরকে তুমি বাচ্চা কাচ্চা দান করেছো তাদেরকে সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও, আমাদের মা বোনদেরকে কবুল করে নাও। হে আল্লাহ আমাদের সমস্ত রকমের জরুরতকে তুমি তোমার রহমতের খাজানা দিয়ে পূর্ণ করে দাও। হে আল্লাহ আমাদের দোয়াখানি প্যারে নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে তুফালে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।